তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা গত ক্লাসে দেখিয়েছি ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয়, A to Z। তো আজকে আমরা দেখব ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়, অর্গানিক মার্কেটিং। তো আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। আচ্ছা, আমরা ফেসবুকে চলে আসলাম। তো ধরেন আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে ফেসবুক মার্কেটিং এর দায়িত্ব দিয়েছে, অথবা আবার বলবো। আমরা ফেসবুক মার্কেটিং এর কাজ নিয়েছি আমাদের অনেক ক্লায়েন্টের থেকে। তো এই জন্য আমরা আমাদের ক্লায়েন্টদের পেজের মধ্যে চলে যাব সবার প্রথমে। তো এটা হচ্ছে আমার একজন ক্লায়েন্টের পেজ। তো আমরা ওনার পেজে চলে আসলাম। ওরা আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে ফেসবুক মার্কেটিং কি এবং ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়। তো আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, তো ফেসবুকের অর্গানিক মার্কেটিং হলো আমরা এখানে বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করে করে এখানে শেয়ার করব, মানে এখানে আপলোড করব। আপলোড করার পর এগুলোকে আমরা আবার বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার করব। গ্রুপ মানে হচ্ছে মানে যেখানে অনেক মানুষ থাকে। আর গ্রুপের ক্যাটাগরি হতে হবে ওনার প্রোডাক্টের ক্যাটাগরি, মানে আমরা যেই পেজের কাজ করব এই পেজের ক্যাটাগরির গ্রুপ হতে হবে। যেমন উনি হেয়ার অয়েল বিক্রি করে, মানে মাথার চুলের তেল বিক্রি করে, তো আমরা এরকম গ্রুপের মধ্যে শেয়ার করব, মানে যেখানে হেয়ার অয়েল বা কসমেটিক এসব জিনিস মানে বেচা কিনা হয়। তো ওইসব গ্রুপের মধ্যে আমরা এখানের পোস্টগুলো শেয়ার করব, প্রতিটা পোস্ট। আর অবশ্যই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে হবে, মানে ওনাদের পেজের জন্য, মানে আমরা যে পেজের অর্গানিক মার্কেটিং করব। আর আপনারা যদি এগুলো ফাইবারের মধ্যে করেন তাহলে এক এক একজন ক্লায়েন্টের থেকে প্রতি মাসের জন্য, মানে আপনারা এই পেজে এক মাস কাজ করবেন, এর বিনিময়ে আপনাদেরকে মানে আপনাদের ক্লায়েন্টে $400 বা $300 অথবা $375 এরকম পেমেন্ট করবে। আর আপনারা যদি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনাদেরকে ক্লায়েন্টরা 15,000 টাকা অথবা 10,000 টাকা মাসে পেমেন্ট করতে পারে। তো আপনি যদি একটা ক্লায়েন্টের থেকে 15,000 টাকা করে নেন, আর আপনার হাতে যদি এরকম তিনটা ক্লায়েন্ট থাকে, আপনি যদি রেগুলার তিনটা ক্লায়েন্টের মানে পেজ এরকম ভাবে মার্কেটিং করেন, তাহলে 15,000 টাকা করে কিন্তু আপনার 45,000 টাকা হয়ে যায়। তো আপনি যদি চারটা ক্লায়েন্টের কাজ করতে পারেন তাহলে কিন্তু মাসে 60,000 টাকা আপনার ইনকাম। আর আপনারা যদি ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করতে পারেন, মানে ওনারা যদি আপনার কাজে সন্তুষ্ট হয়, যদি পছন্দ করে আপনাদের কাজগুলো ডিজাইনগুলো, তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে মানে মাসের পর মাস কাজ করাবে। কারণ ওনার যেহেতু সেল হচ্ছে, আপনারা যদি ওনাদেরকে সেল এনে দিতে পারেন, ওনাদের যদি সেল হয় তাহলে তো ওনারা আপনাদেরকে দিয়ে কাজ করাবে। তো তো আমরা বুঝতে পারলাম যে ফেসবুক মার্কেটিং এর কাজ করলে আমরা কেমন টাকা ইনকাম করতে পারবো। তো ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা আমাদের ক্লায়েন্টদেরকে একটা মানে মেসেজের মাধ্যমে বুঝাবো আর কি, যে আমরা ফেসবুক পেজের জন্য কি কি করব, বা একটা প্ল্যান দিব যে আমরা কিভাবে কাজ করব। তো প্ল্যানটা আমি সংক্ষেপে বলতেছি, আপনারা মনে রাখবেন। প্ল্যান হচ্ছে যে ওনার পেজটা ধরেন একদম নতুন, তো আমরা ওনার পেজে ওনার প্রোডাক্ট অনুযায়ী এগুলা ডিজাইন করব। প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের, মানে যত ধরনের প্রোডাক্ট থাকবে আমরা সবগুলো ডিজাইন করব, ডিজাইন করে করে ওনার পেজে আপলোড দিব। ক্যানভাতে আমরা সব ডিজাইন করব। তারপর আমরা ভিডিও মানে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করব ওনার পেজের প্রোডাক্ট রিলেটেড। যেমন উনি হেয়ার অয়েল বিক্রি করে, তো আমরা হেয়ার অয়েলের যত ধরনের শর্ট ভিডিও আছে ওইগুলা মানে ডাউনলোড করে করে এখানে আপলোড দিব। আর ওনার লোগোটা বসায় দিব। তো আপলোড দিলে মানে ওনার পেজে ভিডিও আর ছবি দুইটাই কিন্তু আপলোড হইতাছে প্রতিনিয়ত। তারপর আমরা এমন একটা ডিজাইন তৈরি করব যেটা আমরা বুস্ট করব। সেটা ডিজাইন হতে পারে অথবা ভিডিও হতে পারে। ওটা আমরা বুস্ট অথবা অ্যাড ক্যাম্পেইন করলে সেটা অনেক মানুষের কাছে চলে যাবে। তারপরে উনি সেল করতে পারবে। তো সিরিয়াল অনুযায়ী বলতেছি যে আমরা প্রথমে পিকচার ডিজাইন করব, ভিডিও এনে এখানে আপলোড করব। তো এটা এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমরা এই পিকচার গুলো মানে যতগুলো এখানে আপলোড করব, মানে কোয়ালিটিফুল যতগুলো আছে ভিডিও অথবা পিকচার, এগুলোকে ওনার এই প্রোডাক্ট রিলেটেড গ্রুপের মধ্যে শেয়ার করব। এগুলার লিঙ্ক গুলো গ্রুপের মধ্যে শেয়ার করলে ওনার অর্গানিক রিচ বাড়বে।
ধরেন একটা গ্রুপের মধ্যে 1 লাখ মেম্বার আছে। এখন ওই 1 লাখ গ্রুপের মেম্বারও যদি আমরা এটারে মানে শেয়ার করতে পারি, তাহলে ওইখান থেকে মিনিমাম 30-40 হাজার মানুষে কিন্তু এমনিতেই এই প্রোডাক্টটা দেখবে। এখন 30-40 হাজার মানুষের থেকে কিন্তু কিছু মানুষের অবশ্যই দরকার, মানে 30-40 হাজার মানুষ যদি থাকে একসাথে, তো ওইখান থেকে কিন্তু মানে হেয়ার অয়েলটা মানে ওইখানে কিন্তু মানে কিছু মানুষের দরকার হবে, তখন কিন্তু তারা এগুলা কিনবে। তাছাড়া আমরা মানে রিচ যেহেতু বাড়বে, এই জন্য পেজটা থাকবে টপ মানে উপরে। মানে কেউ হেয়ার অয়েল লেখা সার্চ দিলে এই পেজটা সাথে সাথে চলে আসবে। তখন সেখান থেকেও কিন্তু অর্গানিক কাস্টমার আসতেছে। তো আমরা এ পর্যন্ত কিন্তু কোনো ডলার ছাড়া বা বুস্টিং ছাড়াই কিন্তু মানে অনেকগুলো সেল আসবে। তারপর আমাদের যেহেতু আরো বেশি সেল দরকার, মানে ওনার তো মানে ধরেন যে অর্গানিক ভাবে ওনার প্রতিদিন 3-4টা করে অর্ডার আসবে। তো 3-4টা অর্ডারে তো আর পোষাবে না। তো উনি চাই প্রতিদিন 50টা করে অর্ডার আনতে। তো এই জন্য আমাদেরকে বুস্টিং করতে হবে অথবা অ্যাড ক্যাম্পেইন করতে হবে। তো আমরা বুস্টিং অথবা অ্যাড ক্যাম্পেইন ওইগুলা পরবর্তী ক্লাসের মধ্যে দেখব। তো আজকে দেখব যে শুধু আমরা একটা পেজের মধ্যে কিভাবে মানে অর্গানিক মার্কেটিং করব। অর্গানিক মার্কেটিং এর কাজ হলো আমরা পোস্ট ডিজাইন করব, ভিডিও এখানে এনে দিব এডিটিং করে, আর এই পোস্টগুলাকেই গ্রুপে শেয়ার করব। এটাই হলো অর্গানিক মার্কেটিং। আর যদি ওনার পেজের লোগো না থাকে তাহলে আমরা লোগো বানাবো, আর কভার ফটো না থাকলে আমরা কভার ফটো বানাবো। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। যারা বুঝেন নাই তারা লাইক দিয়ে প্রশ্ন করতে পারেন। ভাই আমি বুঝি না, একটু আবার বললেন। আচ্ছা, আপনি কোন বিষয়টা বুঝেন নাই আমাদেরকে বলুন। এই যে আপনি যে মানে বিষয়টা বললেন, আবার একটু আবার রিপিট করে বলেন। আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং করব, মানে আমাদের ক্লায়েন্টের কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, আমরা ফেসবুককে কোনো ধরনের টাকা পয়সা দিব না। আমরা মানে অর্গানিক ভাবে মানে ফ্রিতে মার্কেটিং করব, এটাকে অর্গানিক মার্কেটিং বলে অথবা ফ্রি মার্কেটিং বলে। কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিবে, যেহেতু আমরা কাজ করব সময় খরচ করব, তো আমাদেরকে আমাদের ক্লায়েন্ট টাকা দিবে। যদি আমরা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি তাহলে আমরা পেজ বুঝে আর কি, যদি বড় পেজ হয় তাহলে 20,000 টাকা নিতে পারি, মিডিয়াম পেজ হলে 15,000 টাকা, আর সর্বনিম্ন আমরা 10,000 টাকা নিতে পারি। 10,000 টাকার নিচে কেউ কাজ করে না, কারণ মানে প্রতি মাসে 10,000 টাকা দিবে যদি ছোটখাটো পেজ হয়। তো 10,000 টাকার বিনিময়ে আপনি কি করবেন? 10,000 টাকার বিনিময়ে আপনি এই পেজের মধ্যে মানে ওনার প্রোডাক্ট রিলেটেড পোস্টার তৈরি করবেন বিভিন্ন ধরনের, তারপর ভিডিও আপলোড করবেন। যদিও এটা বড় ভিডিও, বড় ভিডিওর জন্য আপনি আলাদা টাকা নেবেন, আর শর্ট ভিডিওর জন্য আপনি টাকা নেবেন না, কারণ শর্ট ভিডিও আপনি মানে খুব সহজে বানাইতে পারেন। তো শর্ট ভিডিও আপনি মানে যে 10,000 টাকা দিব ওই টাকাটার মধ্যে আপনি করে দিবেন প্রতি মাসে। প্রতি মাসে 10,000 করে দিব আমরা। পোস্টার ডিজাইন করব, ভিডিও আপলোড করব, প্রতিদিন 2টা করে পোস্টার দিতে হবে। মানে সর্বনিম্ন 2টা করে দিতে হবে। যদি আপনাদেরকে বেশি টাকা দেয়, 20,000 টাকা দেয় মাসে, তাহলে আপনি প্রতিদিন 4টা করে পোস্টার তৈরি করে এখানে আপলোড করবেন। আর যদি 10,000 টাকা দেয় তাহলে প্রতিদিন 2টা করে আপলোড দিবেন, আর 2টা করে দিতেই হবে, না হলে আপনার হচ্ছে ওনার সেল আসবে না। আর এখানে পোস্টার দেওয়ার জন্য উপরে ক্যাপশন লিখতে হবে, সুন্দর ক্যাপশন। এই যে ক্যাপশন লিখে এগুলা হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিতে হবে। তো এগুলো আমরা চ্যাট জিটিপির মাধ্যমে খুব সহজেই বানাতে পারবো। তো চ্যাট জিটিপিতে আমরা লিখবো যে আমাদের পেজের নাম ইরা অ্যান্ড সাজনা হেয়ার অয়েল, আমাদের জন্য সুন্দর একটা ক্যাপশন লিখে দিন ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। তাহলে সে সুন্দর এরকম একটা ক্যাপশন লিখে দিবে। আর তারপর আমরা বলবো আমাদেরকে হ্যাশট্যাগ লিখে দিন, তাহলে সে আমাদেরকে হ্যাশট্যাগ লিখে দেবে। তো আমরা এই হ্যাশট্যাগ আর ক্যাপশন এগুলা অ্যাড করে আমরা এই ছবিটা যেটা বানাবো ওইটা এখানে আপলোড দিব। আপলোড দেওয়ার পর আমরা হচ্ছে এই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব মার্কেটিং এর জন্য। কারণ গ্রুপে যেহেতু মেম্বার থাকে, আমরা এই পোস্টটা যদি শেয়ার করি, যাদের তেলের প্রয়োজন, যারা তেল কেনার কথা চিন্তা ভাবনা করতেছে, তো ওই গ্রুপের মধ্যে থেকে কিছু মেম্বার কিন্তু মানে ওনাকে নক দেবে যে এই তেলটা কেনার জন্য। তো এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিং। বুঝতে পেরেছেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ দেখব, মানে কিভাবে মার্কেটিং করব।
আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের পেজ। তো এখানে আমার মানে কিছু কাজ বাকি আছে, তো আমরা এই কাজগুলো করেছি, মানে এগুলো আমরা আপলোড দিয়েছি। আর এটা হচ্ছে ওনার নিজস্ব ভিডিও, মানে উনি এখান মানে 4 দিন আগে আমাকে কাজটা দিয়েছে, তো আমি 4 দিন ধরে এই কাজগুলা করতেছি আর এগুলা বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করতেছি। তো আমরা প্রথমে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে এগুলা পোস্টার ডিজাইন করা শিখবো আবার। এটা সর। আচ্ছা, আমি আগে সিলেক্ট করে নিই যে কোন পেজের জন্য কাজটা করবো আগে। আচ্ছা, আমরা দুইটাই দেখি যে কোনটা করা যায়। তো আমরা প্রথমে ক্যানভাতে যাব। আর আপনাদের অবশ্যই ক্যানভা প্রো ভার্সন লাগবে, প্রো ভার্সন ছাড়া আপনারা সুন্দর ডিজাইন করতে পারবেন না। তো আমরা ক্যানভাতে চলে আসছি। তো আমি আপনাদেরকে দেখাই আমি আগে কি কি মানে কাজ করেছি, কোন কাজগুলো করেছি। এই যে এটা একটা ডিজাইন, আমি ওই পেজে সরাসরি আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, উনি এই তেলটা বিক্রি করেন। তো আমরা এখানে লিখে দিয়েছি কি আছে এই জাদুকরি তেলে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনারা প্রোডাক্টের ডিটেলস, তারপর প্রোডাক্টটাকে কিভাবে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়, তারপর প্রোডাক্টটার গুণাগুণ মানুষদের সামনে বলতে হবে। তো কি আছে এই জাদুকরি তেলে, তো এটা আমরা লেখার পরে এখানে দিয়ে দিছি আমলকির রস, তারপর পেঁয়াজের রস, তুলসী পাতার রস। তারপর নিচে আবার কাজগুলো দিয়ে দিছি যে চুলকে গোড়া থেকে মজবুত করে, তারপর পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে, আর তুলসী পাতার রস চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তারপর ওনার প্রোডাক্টটা কিন্তু এরকম আরো প্রাকৃতিক আরো 7টা উপাদান দেওয়া তৈরি। তো এই জন্য এখানে আরো লেখা দিছে যে আরো 7+ প্রাকৃতিক উপাদান। তো মানুষে বুঝতে পারবে যে মানে এরকম উপাদান আরো 60টা আছে এই তেলের মধ্যে। তো সবগুলা তো আর এখানে একটা একটা করে দেওয়া সম্ভব না, এই জন্য 3টা লেখা দিছি, যেন মানুষে আইডিয়া করতে পারে কোনটা কিরকম। আর এগুলা কিন্তু সব একদম আলগা আলগা এখানে এনে বসাইছি, বসানোর পরে উপরে এই যে গাছের ছবি এখানে দিয়ে দিছি, যেন এটা একটু রিয়েল মনে হয়, রিয়েলিস্টিক মনে হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটা কথা বলবো। জি, বলেন। মানে বাংলা কি আপনি ক্যানভা, যে ক্যানভা কিভাবে লেখছেন বাংলাগুলা? আচ্ছা, দেখাই। আচ্ছা, এই বাংলা লেখার জন্য আর কোনো কিবোর্ড আছে কি? না, ক্যানভাতে এভাবে বাংলা লিখতে হয়। অবরত লিখতে গেলে অনেক সমস্যা হয় তো। আপনারা মোবাইলে টাইপিং করবেন, মোবাইলে টাইপিং করে মোবাইল থেকে বসায় দিবেন। আমি এক জায়গায় লিখা কপি কইরাই না তার মোবাইল থেকে কপি কইরা দেই, দিয়া তারপর ল্যাপটপে ওইখান থেকে কপি কইরা না বসাই। হ্যাঁ, এরকম ভাবে আপনারা কপি করে দিবেন। তো আমি আপনাদের দেখাই বাংলা কিভাবে লিখবেন। এই যে এটাও কিন্তু ওই মানে তেলেরই একটা পোস্টার। তো এখানে কিন্তু তেলের বোতলের ছবি আমাদেরকে দিতে হয় নাই, তো আমরা কিন্তু একটা মেয়ের ছবি দিয়ে দিছি আর ওনার চুলগুলো সুন্দর। তো এগুলো আমরা এখানে দেখায় বুঝাইছি যে মানে ওই তেলটা ব্যবহার করলে সবার চুল এরকম সুন্দর হবে। তো আপনারা নিজের মাথার মানে একটু বুদ্ধি খাটায়া তারপর কাজ করতে পারবেন। মানে যে কোনো পিকচার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা তৈরি করতে পারেন, প্রমোট করতে পারেন আর কি। এই যে ইরা অ্যান্ড সাজনা হেয়ার অয়েল, কিন্তু এটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা ওই পেজের। তারপর ইরা অ্যান্ড সাজনা হেয়ার অয়েল ব্যবহার করুন আমার মতো সুন্দর চুলের অধিকারী হন। তো এটা কিন্তু একটা মানে মানে ওনার একটা ইয়া আর কি, মানে বিজ্ঞাপনের একটা টাইটেল। তো আচ্ছা, আমরা বাংলা লেখা দেখাই আপনাদেরকে। তো প্রথমে আপনারা ইংলিশ লিখবেন। তো এই যে ইংলিশ একটা লেখা একটা, তো এটাতে আমরা বাংলা লিখবো। তো এটা আমরা প্রথমে কপি করি বাংলাটা। আচ্ছা, ইংলিশের মধ্যে আমরা এই যে বাংলা বসালাম, কিন্তু এটা কিন্তু ফন্ট হইলো না, মানে সুন্দর ফন্ট হয় না এটা। তো আমরা এটাকে ফন্ট করব। এই যে এটা, এটা কিন্তু ফন্ট ব্যবহার করার আগে আর এটা ফন্ট ব্যবহার করার পরে। তো আমরা এটা লেখাটাতে ক্লিক করব, লেখাতে ক্লিক করার পর
এই যে উপরে এই কোণারটা, এই যে ফন্ট লেখা চলে আসছে, তো আমরা এটাতে দিয়ে দিব। এটাতে দেওয়ার পরে এই যে এটা এটা আপনারা ব্যবহার করবেন সব সময়, এটা সুন্দর বেশি। তীর বাংলা, এটা স্ক্রিনশট তুলে রাখেন। তীর বাংলা এটাতে দিলেই আমাদের ফন্টটা এটার মতো হয়ে যাবে। এই যে এটার মতো সুন্দর হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই ফন্টটাকে আরো উজ্জ্বল করতে পারবো। তো সেটা কিভাবে করবেন এটা আমি দেখাই। এই যে আপনারা ইফেক্টে দিবেন, মানে লেখাটা সিলেক্ট করে ইফেক্টে দিবেন, তারপরে যে এটাতে দিবেন। এটাতে দেওয়ার পরে অনেক উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি একটু কমাইতে। তো এখান থেকে আমরা উজ্জ্বলতাটা কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। এই যে আমরা একটু কমাই দিলে একটু সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আপনারা মানে জায়গা বুঝা প্রয়োজন অনুযায়ী দিবেন আর কি। অপ্রয়োজনে তো আর দিয়ে লাভ নাই। মানে আপনি দেখতাছেন চারদিকে লাইটিং করতেছে, এখন আপনার লেখাটা একটু মানে নর্মাল দেখা যাচ্ছে, তখন আপনি এটা উজ্জ্বল করে দিলে এটাতেও লাইট গ্লো করবে। তো আমাদের যেহেতু এটা দরকার নাই, তো আমরা মানে রিমুভ করে দিব, আর এটা এরকম থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রোডাক্টের ছবি না দেখায়ও কিন্তু আমরা প্রোডাক্টের মানে জন্য পোস্টার তৈরি করতে পারি, এরকম শুধুমাত্র কিছু লেখার মাধ্যমে। তো আমরা এখানে বুঝাইছি যে ওই তেলটা ব্যবহার করে ওনার চুলের মানে সুন্দর হয়েছে। তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে ওনার স্কিন সুন্দর হয়েছে, এটাও আমরা দেখাইতে পারি। তারপর আমি আরো কিছু দেখাই। এই যে এটা একটা। ব্যাকগ্রাউন্ডের মেয়েটা কি টেমপ্লেট থেকে আসছে? কোনটা? ব্যাকগ্রাউন্ডের যে চুলের মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, ওটা ডিজাইনের থেকে আসছে। আচ্ছা, এটা হচ্ছে ময়ূরাক্ষী ফ্যাশন। তো এটা আমার কাছে মনে হয়েছে লেখাটা যদি মানে একটু গ্লো না করে তাহলে আমার কাছে মানে সুন্দর লাগে নাই, এজন্য আমরা এটা লেখাটাকে গ্লো করে দিছি। আচ্ছা, এটা নীল কালার হয়ে গেছে, তো আমরা এটা সাদা কালার করতে হবে। হ্যাঁ, তো আপনারা এরকম ডিজাইন করবেন, মানে এগুলো কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন। আর যদি আপনার কাছে খালি লাগে তাহলে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট ডাউনলোড করে আনেন না, যেমন এটা এটা কিন্তু ছিল না, এটা আমি টেমপ্লেট আনছি, এলিমেন্ট আনছি, এলিমেন্ট না তারপর এখানে বসায় দিছি একটু সৌন্দর্যের জন্য। তারপরে এই যে ময়ূরের পাখা, এটাও ছিল না, এটা আমরা এলিমেন্ট থেকে এনে এখানে বসায় দিছি যেন সুন্দর লাগে। আর এটা যেহেতু নামের সাথে মিল আছে এই জন্য এটা আমি এখানে বসাইছি। তো আপনারা এরকম টাইপের তৈরি করবেন। তারপর এটাও কিন্তু একটা সুন্দর হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে ছবিগুলা, ছবি আপনার বড় ছবিও থাকতে পারে, মানে আপনি যখন একটা ছবি আনবেন ডাউনলোড করে তখন কিন্তু এটা অটোমেটিক এখানে বসে যাবে। তো আমি যেহেতু এটা লড়াইছি এজন্য এটা মনে হয় বসবে না, আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে আমরা প্রথমে ডাউনলোডে যাব, আপলোডে যাব, আপলোডে যাই তারপর হ্যাঁ, এই যে একটা ছবি আনবো। ছবি আনার পর এই ছবিটাকে ক্লিক করে এখানে ধরলেই এই যে এরকম আবছা হয়ে যাবে, একটু জল ছাপের মতো হয়ে যাবে। তো ক্লিক করে যেটার উপর ধরবো এটাতে জল ছাপ হয়ে গেলে বুঝবেন ওইটাতে এটা ফিট হয়ে বসে যাবে। তো এটা একটা ছবি, তো এটা আমরা ক্লিক করে এই যে এটাতে দেবো, কোনাটাতে দেবো, অটোমেটিক বসে যাবে। আমাদের কিন্তু আর কষ্ট করে মানে বসাতে হয় না সাইজ মিলে। তারপর এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। মানে এরকম ডিজাইনটা, এই ডিজাইনটা করলে কিন্তু সুন্দর, ডিজাইন ছাড়া কিন্তু সুন্দর লাগে না। তো এই জন্য আমরা প্রথমে এটা কপি করব, মানে এরকম ডিজাইনটা করার জন্য এরকম ডিজাইন আমরা এই সাইডে আবার করব। তো আমরা এটা কপি করব, কপি করার পর এটার আমরা ক্রপ করে এই যে এরকম করে দিব। হ্যাঁ, বেশি মোটা হয়ে গেছে। তো আচ্ছা, এরকম করার পরে এখানে দিব, দেওয়ার পরে এটাকে আবার কপি করব, কপি করে এটারে আরেকটু ছোট করে দিব, ছোট করে আবার এটারে এখানে বসাবো, বসায় তারপর এটারে আবার কপি করব, কপি করে এটারে আরো ছোট করে দিব, মানে একদম যতটুকু ছোট করা যায়। হ্যাঁ, ছোট হয়ে গেছে। তো এটা আমরা এখানে আবার বসাই দিব। তো এটা কিন্তু আপনার মানে আগে যেরকম ছিল, মানে এগুলা ছাড়া যেরকম ছিল ওইগুলা থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন। তো যেহেতু এটা আমি আলাদাভাবে করছি, মানে এটার সাথে এটা আলাদা করছি এজন্য এটা মিলে নাই। তো আমরা
না মিললে আবার আমরা এখান থেকে এনেও এটা কপি করতে পারি, এই যে কপি করে তারপরে এটা এনে এখানে বসাই দিব। এই যে হয়ে গেছে আমাদের ডিজাইন। আর এটা একটু উপরে উঠে গেছে। আচ্ছা, এটা একটু উপরে উঠে গেছে, আমরা একটু নিচে নামাই দিব এটা। হ্যাঁ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি সবাই বুঝতে পেরে থাকেন যে এই ডিজাইনটা কিভাবে করবেন, তাহলে সবাই লাভ রেখে দেন। আচ্ছা, আমার আরেকটা কথা আছে। হ্যাঁ বলেন। মানে আপনি ছবিগুলো বসাইছেন না, ফ্রেম আনছেন না একটা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে পিছনে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, মানে এটা এটা একটা আছে যে ওই নীল কালারটা। হ্যাঁ পিছন, না এটা। না না, ওই যে ছবির পিছনে যে বর্ডারটা আছে সাদা, হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে যে, ধরেন প্রথমে তো ওই যে একটা ঘাসের মধ্যে একটা ফ্রেম থাকে না, আপনি কি ওই ফ্রেমটাই না তারপরে এটার উপর মানে পিছনে কি সাদা আরেকটা ফ্রেম বসাইছেন? না না, এটা আমি টেমপ্লেটের থেকে পাইছি এরকম ডিজাইন করা। আর ডিজাইন ও করা না আচ্ছা, থাকলেও আপনারা এটা তৈরি করতে পারবেন। এটাই আমি মানে অনেক সময় তো টেমপ্লেটে পাওয়া যায় না সেজন্য। এখানের একটা অপশন আছে, ওই অপশনটা থেকে তৈরি করতে পারবেন। আমি দেখি অপশনটা পাই নাকি এখন। আচ্ছা, এটা মনে হয় এই যে ফ্রেম, ফ্রেমে দিলে এরকম অনেকগুলো ফ্রেম চলে আসছে বিভিন্ন ডিজাইনের। তো আমরা ডিজাইন ছাড়া সাদা একটা ফ্রেম খুঁজতেছি ওইটার মতো। এই ফ্রেমটা এখানে বসাইবেন। এই যে একটা ফ্রেম বসাইছি এখানে, বসানোর পরে আপনি একটা ছবি আনবেন, আপনার আপলোড করা ছবি। এই যেমন আমরা এই ছবিটা আনবো। ছবিটা আই না, আমরা এই ফ্রেমের মধ্যে টিপ দিলে এই ফ্রেমের মধ্যে ছবিটা বসে যাবে। এই যে এটা একটা লোডিং হইতেছে। আচ্ছা, ছবি বসে গেছে এখন। আমরা চাইলে এটারে আর একটু মানে কাট ছাট করে একটু ইয়া করতে পারি, মানে যেহেতু এটা ইয়ে হয়ে গেছে না। আচ্ছা, এটারে আমরা প্রথমে এখান থেকে কাটবো। আমরা যতটুকু এরিয়া চাই অতটুকু এরিয়া সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর এখানে দিব, মানে আপনার ছবিটা যদি একটু মানে হালকা হয়ে যায়, জলছাপের মতো হয়ে যায়, হালকা হয়ে গেলে তাহলে বুঝবেন যে ওইটা ওইখানে বসে যাবে। যেটার উপর ক্লিক করবেন ওইটার উপর এখানে বসে যাবে। যে আমরা এটাতে ক্লিক করলাম, তো এটাতে বসে গেছে। আচ্ছা, এটা যদি আমরা একটু কাটিং করি উপরের থেকে তাহলে হয়তো ইয়া হবে। আচ্ছা, এটা কোনো একটা সমস্যার কারণে হয়তো মানে সাইজটা মিলতেছে না, তাহলে আমরা। ফ্রেমটা আপনি ঘুরাইয়া সোজা কইরা দেন তো, তাহলে মনে হয় বুঝবে। ফ্রেমটা ঘুরাইয়া সোজা কইরা তারপর ছবিটা যদি বসান, আচ্ছা, বুঝবে। আমরা ছবি আরেকটা আনি। আচ্ছা, অথবা এই ছবিটা আনি। হ্যাঁ, এই ছবিটা আনার পর এখন এটা আমরা এটা দিয়ে দিয়ে দেখি বসে নাকি। একটা ছবির ওপরে কিন্তু আর আবার বসা যায়, একটা ক্লিক করলে ফ্রেমের উপর ছবি বসে যায়। তো এটা যেরকম, এই যে এটা কিন্তু বসে গেছে। ওই ছবিটাতে সমস্যা ছিল, এর জন্য এটা বসে নাই। তো এটা মানে ফ্রেমের সাথে একদম অ্যাড হয়ে গেছে। তো আমাদের এই ফ্রেমগুলো থেকে কিন্তু এই ফ্রেমটা অনেক সুন্দর। তো আমরা মানে যদি এরকম ফ্রেম পছন্দ মতো খুঁজে না পান, তাহলে আপনারা এরকম ফ্রেম আলাদা আনতে পারবেন। কোথা থেকে এই আনবেন আবার ফ্রেমটা কই দেখাই দিই। থেকে আনছেন? ও আচ্ছা। এই যে আপনারা প্রথমে ইয়াতে যাবেন, এই যে অ্যাপসে যাবেন বাম সাইডে। আবার দেখাই, এই যে বাম সাইডে এই অপশন গুলো আছে না, এর মধ্যে এই অ্যাপস আছে। অ্যাপস এর মধ্যে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এরকম অপশন আসবে, ডিসকভার, তারপর আপনারা ইউর অ্যাপস এটাতে দিবেন, ইউর অ্যাপস। এটাতে দেওয়ার পর এই যে এই অপশনটা মক আপস, এটার মধ্যে ক্লিক করলে আপনারা অনেক ধরনের ফ্রেম খুঁজে পাবেন। এই যে এটা হচ্ছে ফ্রেম অপশন। আর এগুলা অন্য অন্য বিভিন্ন ধরনের অপশন। এটা ল্যাপটপ মানে কম্পিউটারের উপর আপনি চাইলে আপনার নিজের ছবি বসায় দিতে পারেন।
তো আমরা ফ্রেম দিয়ে কাজ করব। তো এখানে ফ্রেম, এখানে সি অল দিলে মানে যতগুলো ফ্রেম আছে সবগুলো আমরা দেখতে পারবো। বিভিন্ন ধরনের ডিজাইনের ফ্রেম এখানে থাকবো। তো এই ফ্রেমে ক্লিক করলে ফ্রেমটা এখানে চলে আসবে। এই যে ফ্রেম চলে আসছে। তারপর আমরা চাইলে এই ফ্রেমের উপরে মানে যে কোনো ছবি বসাতে পারবো। তো এই জন্য আমরা আবার আপলোডে যাব। আপলোড থেকে আমাদের নিজেদের ছবি আনবো। তো নিজেদের ছবি থেকে তো আমরা এই ছবিটা আনি। তো এই ছবিটাকে এখানে দিয়ে দেখি যে এটা কেমন বসে। এই যে আমাদের ছবিটা কিন্তু ফ্রেমের মধ্যে বসে গেছে খুব সুন্দরভাবে। তো এখানেও কিন্তু একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল যে আমাদের এখানে পাঁচটা মানে পাঁচটা ছবি আসে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা এরকম ফ্রেম কিভাবে আনবেন আর এই ডিজাইনটা কিভাবে করবেন, এটাও আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটা ডিজাইন করব, বাস্তবে একটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো এর জন্য আমরা দেখি যে কোনটাতে সুন্দর ডিজাইন পাওয়া যায়। তো আমরা প্রথমে এই যে ফেসবুক পোস্ট এটাতে দিব। ফেসবুক পোস্ট দেওয়ার পরে এখানে কিন্তু মানে আমাদের পোস্টের জন্য একটা মানে সাইজ তৈরি হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে ডিজাইন। তো আমাদের যদি এরকম কিছু না আসে আমরা প্রথমে ডিজাইনে দিব যে আমরা আসলে কি নিয়ে ডিজাইন করব। আমরা চাচ্ছি যে কসমেটিক্স নিয়ে ডিজাইন করতে অথবা ক্লথিং নিয়ে ডিজাইন করতে যাচ্ছি। তো আমরা প্রথমে ক্লথিংটা দেখব। এই যে আমরা উমেন্স ক্লথিং অথবা ক্লথিং যেটা দিয়ে দিই। এই যে ক্লথিং এ দিব। দেওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আমাদের কাছে যদি হুডি থাকে তাহলে আমরা হুডির এখানে বসাতে পারবো। তো আমরা দেখি যে কোনটা দিয়ে করলে সুন্দর হয়। আচ্ছা, আমরা এটা দিয়ে করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো পিকচার আছে, আমরা সবগুলো পিকচারকে চেঞ্জ করে আমাদের নিজেদের পিকচার এখানে বসিয়ে দিতে পারবো। তো আমরা এটা দিয়ে একটা পোস্টার তৈরি করি এখন। তো আমরা এগুলা রিমুভ করার আগে আমরা এখানে কয়টা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা পিকচার আছে। তো আমরা প্রথমে ছয়টা পিকচার নিয়ে নিব। তো আমরা এই পিকচার গুলো ডাউনলোড করবো এখানে। তো এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এখানে ক্যানভাতে আপলোড করব পিকচার গুলো। আচ্ছা, সবগুলো একসাথে মনে হয় হবে না, একটা একটা করে ডাউনলোড করব। তো এটা দুইবার আসছে। আচ্ছা, আর নাই। তো আমাদের এখানে মোটামুটি ডাউনলোড হয়ে গেছে সব। তো এখন আমরা আবার দিব আপলোডে, ক্যানভাতে আপলোড ফাইলে দিব। পিকচারের মধ্যে ডাউনলোড করছি।
এই যে আমাদের সবগুলা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা প্রথমে এগুলা সিলেক্ট করে দেখি ওপেন হয় নাকি। প্রথম তিনটা হয়ে গেছে। তারপর এই দুইটা আমরা করব। আচ্ছা, মোটামুটি আমাদের সব হয়ে গেছে। তো আমরা এখন একটা একটা করে পিকচার আনবো। সিলেক্ট করব আগে, তিনটা করে আনি, তিনটা। আচ্ছা, এভাবে হবে না, ক্লিক করে করে আনতে হবে। আচ্ছা, প্রথমে তিনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এটা দিয়ে দেবো এটাতে, আর এটা বসাই দেবো এটাতে। অটোমেটিক কিন্তু বসে যেতেছে ছবিগুলো, আমাদের নিজেদের ছবিগুলো। আর তিনটা বাকি, এটা আর এটা। তো আমরা এটা এটাতে বসাই, আর এটা এটাতে বসাই। তো আমাদের থ্রি পিসের কালেকশন হয়ে গেছে। তারপর আরেকটা ছবি লাগবে। আরেকটা ছবি আমাদের দেখতে হবে যে কোনটা নাই। তো এটা বসাই দিই, এটা নাই। তো এটা এখানে সঠিক। হ্যাঁ। তো মোটামুটি আমাদের মনের মতো হয়ে গেছে। তো আমরা এটা রিমুভ করব, কারণ এখানে আমরা বাংলাতে লিখবো। আর এখানে এই লেখাটা আমরা দিয়ে দিব থ্রি পিস, নিউ থ্রি পিস কালেকশন। তো এটাতে ডাবল ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এটা ব্যাক পেজ দিবেন। ব্যাক পেজ দিলে এটা রিমুভ হবে। তারপর আপনারা এখানে মানে আপনাদের যেটা লিখতে হবে ওইটা লিখে দিবেন। আচ্ছা, আমরা নিউ থ্রি পিস লিখলাম। তারপর ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগতেছে না। নিউ থ্রি পিস কালেকশন এটা আমরা এখানে বসাই দেব। নিউ থ্রি পিস কালেকশন। তারপর এটার আমরা এক লাইনে আনবো। এক লাইনে আনার পর এটা একটু ছোট করব। ছোট করে আমরা এটার ফন্ট পরিবর্তন করব। ইংলিশ ফন্ট কিন্তু অভাব নাই, আপনাদের বাংলা ফন্ট হয়তো সীমিত, কিন্তু ইংলিশ ফন্ট আপনাদের অনেক। তো আমরা এখান থেকে যে ফন্টগুলো ভালো লাগবে আমরা ওই ফন্টগুলো এখানে ব্যবহার করব। আপনারা সবগুলো ফন্ট একটা একটা করে ক্লিক করে করে দেখবেন যে কোনটাতে মানে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো আমি এটা বসাই দিব, নিউ থ্রি পিস কালেকশন। এখানে আরো অনেক কাজ আছে। তো আমরা ওনার দোকানের নামটা নিয়ে আসবো, কারণ উনি চাচ্ছে যে ওনার দোকানে যেন সবাই যায়। একটা মার্কেটে ধরেন 50টা দোকান আছে, কাপড়ের দোকান একটা মার্কেটে, যেমন ইন্ডেক্স বাজারের মতো একটা দোকান। তো ওইখানে 50টা দোকান আছে। তো কাস্টমাররা তো আর কোনো দোকানদারকে চিনে না। তো এই জন্য কাস্টমাররা র্যান্ডম যে কোনো দোকানে ঢুকতে পারে কেনাকাটা করার জন্য। কিন্তু যদি আপনি প্রচার করেন, কাস্টমারের কাছে পরিচিত হন, অথবা আপনার দোকানটা কাস্টমারের মানে আপনার দোকানের নামটা ফেসবুকের মধ্যে কাস্টমারের সামনে বারবার ঘোরাফেরা করে, তাহলে কিন্তু কাস্টমার আপনার দোকানের নামটা মনে থাকবে। এবং সে যদি মার্কেটে যায় এবং যদি দেখে যে আপনার দোকানের নাম আছে, মানে মার্কেটের মধ্যে আপনার দোকানটা আছে, তাহলে তো সে চিন্তা করবে যে আরে এই দোকানটা তো আমি চিনি, এই দোকানটার বিজ্ঞাপন তো আমি সব সময় দেখি ফেসবুকে। তখন কিন্তু কাস্টমার আপনার ওই দোকানের মধ্যে চলে যাবে। মানে কাস্টমারদের স্বভাব, তারা অচেনা কোনো মানুষের কাছে যায় না, তারা মানে পরিচিত দোকানদারের কাছে যেতে চায়। আপনারা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ রেখে দেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে দোকান মানে কাস্টমাররা অবশ্যই পরিচিত মানুষের কাছে যেতে চায়, এজন্য
বিভিন্ন দোকানদাররা এরকম ট্রিক্স করে আর কি, যে মানে পরিচিতি লাভ করে মার্কেটের মধ্যে ওই এলাকার লোকেশনের। তো উনি যেহেতু এটা বুস্ট করাবে, এটা ওনার লোকেশন এরিয়ার ভিত্তিক বুস্ট করাবে, যেন ওই এরিয়াতে যারা থাকে তারাই এই বুস্টটা দেখে, কারণ বাইরের মানুষ তো আর ওই মার্কেটে কেনাকাটা করতে যাবে না। মানে যারা ওই লোকেশনের মধ্যে থাকে তারাই কেনাকাটা করবে, এজন্য তাদেরকে টার্গেট করে ডলার। আর সবগুলা তোর বুস্ট করতে অনেক ডলার লাগবে, এজন্য সবগুলা বুস্ট করবে না উনি হচ্ছে অর্গানিক মার্কেটিং করবে ফেসবুকে গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে। তো আমরা ডিজাইন করে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা অর্গানিক মার্কেটিং করবেন। তো আমরা এই পেজটা নিয়ে ওনার এটা নিয়ে নিলাম, এই ডিজাইনটা। তো এখন এটা একটু চিকন করে দেবো। আচ্ছা, যে এই ডিজাইনটা কিভাবে নিছেন, যে এই ডিজাইনটা ডিজাইনটা এটা এখন দেব? ওনার নিজস্ব ডিজাইন, উনি আমাকে এটা দিছে, আমি এটা এখানে আপলোড দিছি, ছবিটা পিকচারটা। আচ্ছা, নিউ কালেকশন লেখাটা আপনার আমরা একটু সরাই দিই। তো আমরা এখানে এটা দেব। আচ্ছা, ডিজাইনটা দেওয়ার পরে কিন্তু আমাদের এটা মানে মিক্স হয়ে গেছে, তো এর জন্য খারাপ দেখা যাইতেছে। আমরা একটু এটারে চেঞ্জ করতে পারি। এখানে মানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, আপনাদেরকে যে একরকম ডিজাইন করতে হবে এরকম না। আমরা চাইলে মানে এই কালারটার সাথে মিক্স করে দিতে পারি, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। আবার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আলাদা করেও ইয়ে করতে পারি। এই যে আমরা কিন্তু এটা মিক্স করে দিচ্ছি ডিজাইনটা। তো এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না যে এটা আলগা বসাইছি, ময়ূরাক্ষী ফ্যাশন। তো আমরা এখন দেখি যে ডিজাইনটা কত সুন্দর করা যায়। নিউ থ্রি পিস কালেকশন। আচ্ছা, এটাকে আমরা একটু কালার পরিবর্তন করে একটু নীল কালার করে দিতে পারি, যেহেতু এটাও নীল কালার আছে। আর আপনারা সব সময় ব্র্যান্ড কালার মিলিয়ে দিবেন। ওনার ব্র্যান্ড কালার হচ্ছে ব্লু কালার। তো যেহেতু ওনার ডিজাইন করবো, এই জন্য ব্লু কালার বেশি রাখার চেষ্টা করব। আর এটার কালারটাও একটু ইয়ে করে দিই। আমরা কিন্তু যে কোনো ডিজাইনের কালারও চেঞ্জ করতে পারবো। যদি এরকম করতে গেলে আপনাদের একটু হ্যাং হয়ে যেতে পারে ল্যাপটপ। এই যে আমরা এটা কালার চেঞ্জ করছি। নিউ থ্রি পিস কালেকশন। এখন যারা থ্রি পিস খুঁজতেছে অনলাইনে, তখন কিন্তু তাদের সামনে এটা গেলে কিন্তু তারা এখানে দেখবে যে ময়ূরাক্ষী ফ্যাশনে মানে অনেক ধরনের থ্রি পিস পাওয়া যাচ্ছে। তখন তাদের যেগুলো পছন্দ হয় তারা ওইখানে দোকানে যাবে, যায় ওইখান থেকে থ্রি পিস কিনে নিয়ে আসবে। তো আমরা একটা সুন্দর একটা ফন্ট খুঁজতেছি যেটা দিয়ে এই সুন্দর লাগবে লেখাটা। নিউ থ্রি পিস কালেকশন। আচ্ছা, এটা বেশি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু আরো সুন্দর করে দিব। এটা দেওয়া হইতেছে না। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা এটাকে এখানে বসাই দিব। নিউ থ্রি পিস কালেকশন। আচ্ছা, এখানে দিতে হবে ওনার লোকেশন আর ফোন নাম্বার। যেহেতু উনি মানে দোকানের মাধ্যমে বিক্রি করবে, অনলাইনে তো বিক্রি করবে না। অনলাইনে বিক্রি করলে আমরা দিয়ে দেব অর্ডার নাও অথবা শপিং নাও এরকম, কিন্তু উনি দোকানে বিক্রি করবে এজন্য আমরা লোকেশন দিয়ে দিব। লোকেশনটা আমরা কপি করে আনবো, যেহেতু এটা বাংলা লেখা অনেকখানি, তো এর জন্য। তো আমরা এটা কপি করব। আর আপনারা লেখা ইয়া
মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল থেকে টাইপিং করে লেখা দিয়ে দিবেন, আর এই লেখা কপি করে আপনারা কম্পিউটারে নিয়ে আসবেন। কারণ কম্পিউটারে তো টাইপিং করতে অনেক সময় লাগবে, তো আপনারা এইভাবে শর্টকাট ভাবে কাজ করতে পারবেন। তো আমরা লেখাটা আনলাম, তো এই লেখাটা এখানে বসাইতে হবে। তো এই জন্য আমরা টেক্সটে দিব, টেক্সটে দেওয়ার পর এটাতে দিব, যেহেতু আমাদের ছোট লেখা, তো এটাতে দিব। তো আমাদের কিন্তু একটা লেখার অপশন চলে আসছে। তো আমরা এখানে এটা পেস্ট করব। এই যে আমাদের লেখাটা পেস্ট হয়ে গেছে, লেখাটা পেস্ট হয়েছে। এখন আমরা ফোন নাম্বারটাকে আলাদা করব, এই জন্য আমরা এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখান থেকে ফোন নাম্বারটা কেটে দিব, আর এটা থেকে ফোন নাম্বারটা রেখে আমরা বাকি লেখাটা কেটে দেব। তো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা কিভাবে করবেন। মানে এটা হচ্ছে অনেক শর্টকাট কাজ, অনেক মানে কম সময়ের মধ্যে করতে পারবেন। আচ্ছা, আমরা লেখাটা একটু বড় করব। বড় করে এটার ফন্টটা সুন্দর লাগতেছে না, এই জন্য আমরা ফন্টটা পরিবর্তন করব এখান থেকে। এই যে তীর বাংলা, যদি এখানে না আসে, তীর বাংলা না আসে, তাহলে সার্চ করে আনতে হবে। এই যে এখানে সার্চ করার অপশন, আমরা বাংলা লিখলেই তীর বাংলা চলে আসবে। আমি সবগুলাতেই দিয়ে দেখছি, কিন্তু ওইগুলা সুন্দর হয় না। এই যে এটা হচ্ছে আপনার ক্লাসিক, মানে আমরা রাস্তাঘাটে যেরকম পোস্টার দেখি ওইরকম, কিন্তু এটা থেকেও সুন্দর এটা তীর বাংলা। তো আমরা এটা এখানে দিব। দেওয়ার পরে এটা যে লোকেশন, এটা আমাদের বুঝাইতে হবে, এজন্য আমরা একটা লোকেশনের আইকন দিব। তার আগে এটা আমরা কালার করব লেখাটা। কালার করার জন্য এখানে দিব, এই যে এই লেখাটার সাথে এটা কালার মিলিয়ে দিব। তো হ্যাঁ, এটা মিলিয়ে দিছি। তারপর এই যে ফোন নাম্বারটা, এটাও আমরা ফন্ট প্রথমে চেঞ্জ করে দেখবো যে কোন ফন্টটা দিয়ে সুন্দর লাগে বেশি। আচ্ছা, আমরা এটা নিয়ে দেখি। আচ্ছা, আমরা এটাই দিলাম, এটা দেওয়ার পরে এটাও কালার করে দিব এখানে। কালার একরকমই, আর এটা বোল্ড করে দিব, মোটা দেখা যায় যেন। কারণ কাস্টমাররা তো অনেক সময় মানে দোকানে আসার আগে ফোন দিয়ে জানতে পারে যে প্রোডাক্টটা আছে নাকি, আমরা দোকানে আসতেছি। তো এই জন্য ফোন নাম্বারটা প্রয়োজন। ফোন নাম্বারের ফন্টটা মিলতেছে না, এই জন্য আমরা, কিন্তু এখানে তো ফন্ট, অন্য ফন্ট আসতেছে না, নিচের গুলা লোডিং হইতেছে না আর কি। হ্যাঁ, একটু সময় বেশি লাগে। আচ্ছা, তো আমাদের ফোন নাম্বারটা এখানে হয়ে গেছে। আর আমাদের এই লেখাটাকে আমরা একটু মোটা করব, কারণ এটা অনেক চিকন দেখা যায়। তো বাংলা লেখা বোল্ড করা যায় না। বোল্ড মানে মোটা করা, কিন্তু বাংলা লেখা বোল্ড করা যায় না। তো এই জন্য আমাদের অন্য সিস্টেমে করতে হবে। আমরা প্রথমে ইফেক্টে চলে যাব, ইফেক্টের পরে এখানে শ্যাডোস দিয়ে দিব। এটা শ্যাডোস দিলে কিন্তু একটু মোটা হয়ে গেছে। আর এটা ইংলিশ লেখায় এটা বোল্ড করতে পারবো। এই যে এটা বোল্ড করে এটা মোটা করে দিছি। তারপর এই যে উপরে একটা দাগ দেখবেন, যে নাম্বারের দাগের সাথে এই দাগটা মিলে গেছে, এর মানে দুইটা সমান সমান লাইনের মধ্যে আছে। হ্যাঁ, তারপর এখানে আমরা এই যে এলিমেন্টে যাব, আমাদের কোনো জিনিস প্রয়োজন হলে আমরা এলিমেন্টের থেকে ডাউনলোড করে আনবো। তো এলিমেন্টের এখানে আমরা সার্চ করব লোকেশন। আর আমি যে ডিজাইনটা করতেছি, আপনি একটা ক্লায়েন্টের কাজ নিলে মিনিমাম প্রতিদিন দুইটা করে ডিজাইন করতে হবে। একটা ডিজাইন আপনি সকালে আপলোড দিবেন, আর একটা ডিজাইন সন্ধ্যার পরে আপলোড দিবেন। দুইটা ডিজাইন আপলোড দিয়ে রাখবেন। আর কিভাবে আপলোড দিবেন, আপনার ধরেন আপনি একসাথে 10টা ডিজাইন করে ফেলছেন, তো আপনি একসাথে 10টা ডিজাইন আপলোড করে রাখতে পারেন শ্যাডোল সিস্টেমে। শ্যাডোল সিস্টেমে আপলোড করলে আপনার প্রতিদিন দুইটা দুইটা করে আপলোড হইতে থাকবে। আপনার আর মানে 5 দিন আর আপলোড করতে হবে না, এগুলা অটোমেটিক হয়ে যাবে।
তো আমরা ওগুলা দেখাবো কিভাবে করবেন। আচ্ছা, লোকেশনের মধ্যে আমরা গ্রাফিক্সে দিব, যেন আমরা গ্রাফিক্স গুলা পাই। তারপর এটাতে দিব। আচ্ছা, এটাতে দেওয়ার পর এটা এখানে বসাই দিব, কিন্তু এটা কিন্তু কালার মিলতেছে না। তো এই জন্য এটা আমরা কালারটা চেঞ্জ করব আগে। এই যে কালারে দিয়া এটা এটা দেব। এই যে আমাদের কালার মিলে গেছে। এই যে এটা এখানে দিলাম। তো মানুষে বুঝতে পারবে যে ওনার লোকেশন এটা। আর ফোন নাম্বারের জন্য একটা কল বাটন আনতে হবে। তো আমরা আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে যাই, এখানে লিখব কল। এই যে কল আইকন লিখবো। তাহলে আমাদের কল আইকন অনেকগুলা চলে আসছে, আমাদের যেটা পছন্দ এটা আমরা এখানে দিব। তো আমি আপাতত এটা দিব। তো এটা আমরা এখানে, আচ্ছা আরো ছোট করতে হবে। হ্যাঁ, কল। তো আর এটার কালারও আমরা নীল কালার করে দিব। এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে। যে আমাদের এই এই ডিজাইন গুলো পাওয়া যাচ্ছে ময়ূরাক্ষী ফ্যাশনে, নিউ থ্রি পিস কালেকশন। আর লোকেশন সৈয়দ মানসুর টাওয়ার, কলেজ রোড, মির্জাপুর। আর ওনার ফোন নাম্বার এটা। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা লাইক, লাভ রেখ দেন, মানে যারা এরকম ডিজাইন তৈরি করতে পারবেন নিজেরা। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা লাইক দেন। লাইক দিলে প্রশ্ন করার সুযোগ পাবেন। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছে ডিজাইনগুলো। তো আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা এই যে শেয়ারে দিব। শেয়ারে দেওয়ার পর এই যে ডাউনলোডে দিব। ডাউনলোডে দেওয়ার পর কিন্তু এখানে অনেক অপশন আছে, কাজ আছে। আমরা এই যে জেপিজিতে দিব, জেপিজি দিয়ে এগুলো সব ফুল করে দিব, যেন হাই কোয়ালিটিতে এটা ডাউনলোড হয়। তারপর এটা আমরা ডাউনলোড করব। হ্যাঁ, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ক্যানভাতে আমাদের কাজ শেষ। তারপর আমরা ফেসবুকে চলে যাব। আচ্ছা, আমরা ফেসবুকে চলে আসলাম। এখন আমাদের ওই পেজে আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য ওই পেজে কিন্তু আমাদের অ্যাক্সেস থাকতে হবে। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, আর আপনিও বলে নেবেন যে আমার অ্যাক্সেসটা প্রয়োজন। ওইরকম অ্যাক্সেস লাগবে যেন আপনি ওনার পেজে ঢুকতে পারেন। তো আমাকে অ্যাক্সেস দেওয়া আছে, তো আমি ওনার পেজে ঢুকবো। এই যে আমি ওনার পেজে ঢুকছি, এই আইকনে বোঝা যাচ্ছে। তো এখন আমি ওনার পেজে যে কোনো কিছু পোস্ট করতে পারবো, অথবা পোস্ট ডিলেটও করতে পারবো, মানে সবকিছুই করতে পারবো। তো এখন আমি এখানে এই যে ফটোস, তো এটাতে দেওয়ার আগে আমরা আগে ক্যাপশনটা বানিয়ে নিব, যে ক্যাপশন কিভাবে বানাবো। কারণ আমরা একটা পিকচার আপলোড করবো, এটাতে তো উপরে লেখা লিখতে হবে। তো এই জন্য আমরা প্রথমে মোবাইলে চলে যাব, মোবাইলে চ্যাট জিটিপিতে চলে যাব। তো আমার এখানে যেহেতু মোবাইল নাই, আমি হচ্ছে জিমিনি দিয়ে দেখাই। মানে আমার ল্যাপটপে চ্যাট জিটিপি নাই। তো আমরা এখানে লিখবো যে ময়ূরাক্ষী ফ্যাশন। আচ্ছা, এটা হয়নি। আমরা এটাতে লিখবো যে ময়ূরাক্ষী ফ্যাশন আমার পেজ এর নাম। আমার সব এ আমার সবাই মানুষ এসে কিনবে, এটা আমরা চাই। তো এখন আমি আমি পোস্ট আপলোড করব। আমি পোস্ট আপলোড করব এই জন্য, এই জন্য
সুন্দর ক্যাপশন লিখে দেন, হ্যাশট্যাগ সহ। তাহলে আমাদেরকে হ্যাশট্যাগ সহ ক্যাপশন লিখে দিবেন, এই যে আপনার পেজের জন্য। এই যে আমাদের কিন্তু সুন্দর ইয়া লিখে দিচ্ছে। তো বড় করে লিখে দিছে, এই জন্য আমরা আবার লিখলাম শর্ট করে লিখে দেন, সংক্ষিপ্ত ক্যাপশন। নতুন কালেকশনের জন্য নতুন ডিজাইন, নতুন ট্রেন্ড, ময়ূরাক্ষী ফ্যাশনে স্বাগতম। স্টাইলিশ কালেকশন এখন ময়ূরাক্ষী ফ্যাশনে, দেখতে আজই ভিজিট করুন আপনার পছন্দের সব পোশাক ময়ূরাক্ষী ফ্যাশনে। আচ্ছা, তো আমরা এটা আগে কপি করব। এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব, কপি করলাম। আর আপনার এটা ক্যাপশনটা একবারে দিতে হবে, কারণ আপনি যেহেতু মানে আগে যেগুলোতে ক্যাপশন দিবেন পরবর্তীতে ওইগুলা থেকে আপনি কপি করে করে দিতে পারেন। আচ্ছা, এটা আমরা কপি করে রাখলাম আপাতত। তো এখন আমি আপনাদেরকে দেখাই শিডিউল পোস্ট কিভাবে করবেন। কারণ আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে রাত 3টার সময় পোস্ট করবা, তখন সেটা তো পসিবল না। কিন্তু আমরা 3টার সময় করতে পারবো আমরা নিজেরা না থেকেও। তো এই জন্য আমরা শিডিউল সিস্টেম করে রাখবো, এখন আমরা আপলোড করে রাখবো, এটা শিডিউল হয়ে থাকবে। তখন আমরা যে টাইমটা সেট করে রাখবো এখন, পরবর্তীতে ওই টাইমেই এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তো আমরা এই যে ফটোস ভিডিওসে দিব, তারপর আমরা এখানে নির্দিষ্ট যে কোনো একটা ফটো সিলেক্ট করে এখানে ওপেন দিব। ওপেনে দেওয়ার পর তো এই যে নিচে লেখা আছে শিডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস সুইট। মানে আমাদের মানে পোস্ট শিডিউল করার জন্য আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে। তো আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে মেটা বিজনেস সুইটের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখন এগুলা আমি অনেক আগেই শিডিউল করেছি এবং কালকের জন্য শিডিউল করে রেখেছি। তো আমাদের কিন্তু 25 তারিখ পর্যন্ত শিডিউল হয়ে গেছে। 25 তারিখ এটা মনে হয় 25 তারিখ রাত 9টা। তো 25 তারিখে আমাদের আর কিছু করতে হবে না, আমরা 26 তারিখে সকাল 10টার সময় শিডিউল করব। তো এই জন্য আমরা এই যে আমরা শিডিউলে ক্লিক করব। আমরা যেই যেই তারিখে শিডিউল করতে চাই, ধরেন আমাদের তো শিডিউল করা আছে, আমি একসাথেই মানে 10টা ছবি একসাথেই মানে আপলোড করে রাখছি, কিন্তু ওইগুলা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপলোড হবে, মানে পোস্ট হবে, সবার সামনে যাবে। এখন এগুলা প্রাইভেট অবস্থায় আছে। তো আমি 25 তারিখ, আজকাল তো 24 তারিখ, তো আমি 25 তারিখ পর্যন্ত করে রাখছি। তো আমি এখন 26 তারিখের জন্য একটা শিডিউল করব। এই যে 26 তারিখ শিডিউল। তো আমরা শিডিউল পোস্টে দিয়ে দিব। তারপরে লোডিং হইতেছে, তো আমাদের কিন্তু আচ্ছা এখানে চাইতেছে, আমরা এটা পরে সিলেক্ট করব। আচ্ছা, এখন ঠিক আছে। তো এখন আমাদের সবার উপরে আছে ময়ূরাক্ষী ফ্যাশন, যে আমরা এই পেজের জন্যই করব নাকি অন্য পেজের জন্য করব। তো আমরা এই পেজের জন্য করব। তারপর আমরা ছবি আপলোড দিব নাকি ভিডিও আপলোড দিব শিডিউল হিসাবে। তো আমি এখানে অ্যাড ফটো এটাতে দিব। আর যদি আপনারা ভিডিও আপলোড দেন তাহলে এটাতে দেবেন অ্যাড ভিডিও। তো আমরা অ্যাড ফটোতে দিব। তারপর আমাদের সব পিকচার এখানে সেভ হয় পিকচার গুলো। তো আমি যেটা বানাইছি ওটা দেখি, মানে ওটা তো ক্যানভা থেকে, ওটা খুঁজে বের করতে হবে যে ক্যানভা কোথায় সেভ করছে। তো ডাউনলোডে দিলে আপনারা কি কেউ জানেন যে ক্যানভা দিয়ে পিকচার বানাইলে কোন ফাইলে সেভ হয়? ডাউনলোডই হয়। আচ্ছা, এই এই যে নিউ ডাউনলোড। থ্রি হ্যাঁ, পিস নিউ থ্রি। কালেকশন যে ওই যে উপরেরটা। হ্যাঁ, এটাতে দিব, তারপর ওপেন দিব।
হ্যাঁ, ওপেন দেওয়ার পর এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে এটা আপলোড হওয়ার পর কেমন হবে। তারপর আমাদের এখানে এই যে মেক দিস অ্যান্ড অ্যাড পোস্ট, এটা আমরা সব সময়, আচ্ছা এটা চালু থাকুক অথবা অফ থাকুক এটা সমস্যা নেই। তো আমরা এখানে পেস্ট করব প্রথমে, মানে যে লেখাটা আমরা কপি করেছি। তো আমরা তো এখন লেখাটা আনছি, এখন আমাদের হ্যাশট্যাগ গুলো আনতে হবে। আর আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে লেখাটা আর হ্যাশট্যাগ গুলো আলাদাভাবে নিয়ে নোটের মাধ্যমে আলাদাভাবে বানায় রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমরা হ্যাশট্যাগ গুলো আনলাম। আচ্ছা, যদিও এটা আমার পছন্দ হইতাছে না, জিমিনি যেটা বানাইছে এটা পছন্দ হয় না, আমি চ্যাট জিটিপি দিয়ে আরো সুন্দর করে বানাইছি। তো আমি এটা দেখাইতাছি আপাতত। তো আচ্ছা, আমরা এখানে লেখলাম। তো লেখার পরে এই যে আমাদের এই যে এই বাটনটা মেসেজ বাটন নিচে অ্যাড করে দিতে হবে, যেহেতু মানে ওনাকে যেন মানুষেরা মেসেজ দিতে পারে। তো এই জন্য মেসেজ বাটন অ্যাড দিব। দেওয়ার পরে কিন্তু ওনার মেসেজ বাটনটা অ্যাড হয়ে যাবে পোস্টের নিচে একটা ক্লিকের মাধ্যমে। এই যে ওনার সেন্ড মেসেজ লেখা চলে আসছে। এখানে আমরা আরেকটা কাজ করব, যেহেতু উনি মানে লোকালে সেল করবে, ওনার দোকানে সেল করবে, এই জন্য আমরা এখানে লোকেশনও দিয়ে দেব। যে লোকেশন ক্লিক করলে লোকেশন এখানে যাচ্ছে। তো আমরা এখানে ওনার লোকেশন দিয়ে দেব, টাঙ্গাইল মির্জাপুর, মির্জাপুর টাঙ্গাইল, অথবা টাঙ্গাইল মির্জাপুর দুইটা একই। মির্জাপুর টাঙ্গাইল, এটা এটা দিয়ে দিব, যেহেতু এটাতে আমরা ডিটেলস দেখতে পারছি। এটা দিয়ে তারপর আমরা এখানে সেভ দিব। তারপর প্রিভিউতে পরে দেখা যাবে যে এটা আসলে কাস্টমারদের সামনে কেমন ভাবে যাবে। ময়ূরাক্ষী ফ্যাশন ইজ অ্যাট উইথ মির্জাপুর টাঙ্গাইল বাংলাদেশ। তো মির্জাপুরের যারা বাসিন্দা আছে, মানে তারা কিন্তু দেখবে যে আরে এটা তো আমাদের এলাকারই একটা দোকান। তো ওইটার অ্যাডই আমরা প্রতিদিন দেখি। তারপর এখানে আমরা আরো অ্যাড করব আমাদের ফিলিংস। ফিলিংস, ও আচ্ছা, এখানে ফিলিংস অ্যাড করতে হলে মেসেজ মেসেজ ডিলিট করতে হবে, তো এটা দরকার নাই। তো আমরা, তো আমাদের সব শেষ। তো এটা যদি অন থাকে তাহলে আমাদের ডাইরেক্ট বুস্টের অপশনে নিয়ে যাবে, তো আমরা তো আর এখন বুস্ট করব না। তো এই জন্য আমরা এটা অফ করে দিব। অফ করে তারপর এখানে পাবলিশ দেওয়ার আগে, আচ্ছা এটা তো আমাদের শিডিউল সিস্টেম ছিল। তো শিডিউল অপশন, এই যে, আচ্ছা এটা অফ থাকবে সব সময়। অন থাকলে এটা শিডিউল অপশনটা আসবে না। তো এটা অফ, এটা অফ থাকবে আর এটা অফ থাকবে, আর বাকিগুলো অন থাকবে। তারপর আমাদের এখানে ডেটটা বসাইতে হবে। এই যে শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন এটা অন থাকবে। আর এখানে আমরা ডেট বসাবো, আজকে 24 তারিখ, আমার 25 তারিখ পর্যন্ত মানে পোস্ট রেডি আছে। তো আমরা এটা 26 তারিখে দিব, 26 তারিখ। আর এই টাইমটা একটু আপনারা হিসাব করে নেবেন যে এটা তো 24 ঘন্টার টাইম। তো এটা অ্যাক্টিভ টাইমে এটা দিব আমরা। অ্যাক্টিভ টাইমে দেওয়ার পরে 26, আচ্ছা অ্যাক্টিভ টাইম আর এটা একই। তো আমরা চাই 24 তারিখে রাত 7টার সময় যেন এই পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়। তো আমরা এখানে 19 লিখে দিব। 19 মানে, এখানে 19 মানে হচ্ছে রাত 7টা, আর এখানে 20 মানে হচ্ছে রাত 8টা। তো এটা আমরা হিসাব করতে হবে আর কি, হিসাব করে তারপর দিব। তো আমাদের এখানে মোটামুটি সব কমপ্লিট, আর আমাদের এখানে শ্যাডোল হয়ে গেছে, 26 তারিখে এটা আপলোড হবে। আজকে পাবলিশ মানে শ্যাডোলে দিব। শ্যাডোলে দিলে আজকে এটা আপলোড হয়ে থাকবে, কিন্তু পাবলিশ হবে না, মানুষের সামনে যাবে না। মানুষের সামনে যাবে আমরা যেই টাইম সেট করে দিছি এই টাইমেই। তো আমরা এটা এই যে শ্যাডোল করে দিলাম। তো এইভাবে আপনি যদি ধরেন একদিনে যদি 10টা ডিজাইন করে ফেলছেন, তখন আপনি 10 দিনের কাজ একদিনের মধ্যে করে রাখতে পারেন। আপনার ক্লায়েন্ট আর বুঝতে পারবে না যে আপনি মানে 10 দিনে করতেছেন নাকি একদিনেই করে ফেলছেন। তো আপনি একদিনে করে রাখবেন, মানে 10টা লোগো মানে 10টা পোস্টার ডিজাইন করলেন। তো 10টা পোস্টার ডিজাইন করে আপনি প্রতিদিন দুইটা দুইটা করে 5 দিনে দিয়ে রাখলেন। তো আগামী 5 দিন আর আপনার এইখানে কোনো কাজ করতে হবে না।
এটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি নিয়মিত মানে ইয়া করতেছেন, আপলোড দিতেছেন, কিন্তু এগুলা তো অটোমেটিক আপলোড হবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন তারা লাভ ব্রেক দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। এটা আসলে কি শিডিউল সিস্টেমটা, যারা বুঝতে পেরেছেন তারা লাভ ব্রেক দেন। আর আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আমি কিন্তু আবার পরবর্তীতে প্রশ্ন করবো আপনাদেরকে। আচ্ছা, তারপর এখানে আমাদের বলতেছে যে আমরা কি এখন বুস্ট করব নাকি জিজ্ঞেস করতেছে। তো এখানে বুস্টে টিপ দিলে বুস্ট হয়ে যাবে, মানে ডলার খরচ হবে। তো আমরা বুস্ট করব না, আমরা এখানে মেবি লেটার এটাতে দিয়ে দিব, মানে আমরা পরবর্তীতে বুস্ট করব, এটা ফেসবুকে বুঝাইলাম আর কি। তো আপনারা খেয়াল করেন যে আজকে 24 তারিখ, তো 24 তারিখে এতগুলো পোস্ট আমরা আপলোড করছি। তারপর কালকে 25 তারিখ, 25 তারিখের জন্য একটা পোস্ট আছে, এখানে টাইমও দেখাইতেছে 20, মানে কালকে রাত 8টার সময় পোস্টটা আপলোড হবে। আর এখানে দেখাইতেছে 19, মানে 7টা 28 মিনিটে এই পোস্টটা আপলোড হবে। তো আমরা চাইলে এখানে সিরিয়ালে সব করতে পারি, আগামী 1 মাসের পোস্টও এখানে মানে সেট করে দিতে পারি। তাহলে আমাদের মানে একদিন আমরা 2 ঘন্টা সময় নিয়ে মানে সবগুলা পোস্ট সেট করে দিলে 8 মাস 1 মাসের জন্য জন্য যদি করি, তো 2 ঘন্টা সময় নিয়ে যদি 1 মাসের জন্য পোস্ট সেট করি, তাহলে আমাদের আর 2 ঘন্টা মানে 1 মাস আর কোনো কিছু কাজ করতে হবে না, অটোমেটিক এটাতে পোস্ট আপলোড হইতেই থাকবে। আর উনিও দেখতে পারবে যে আপনি ওনার পেজে আসলে কাজ করতেছেন নিয়মিত। আর আপনারা অবশ্যই প্রতিদিন এক টাইমেই আপলোড করবেন, মানে টাইম মেনটেনেন্স করবেন, তাহলে রিচ বেশি হবে। আর টাইম যদি আপনি ধরেন যে একদিনে 5টা আপলোড করে দিলেন, আবার 5 দিন অফ রাখলেন, আবার একদিনে 5টা আপলোড করে দিলেন, তাহলে কিন্তু হবে না। সব এক টাইমে সেট করতে হবে, যে আজকে রাত 8টার সময় আপলোড হইলো, কালকে রাতেও 8টার সময় আপলোড হবে, আবার আজকে সকাল 10টার সময় আপলোড হইলো, কালকে সকাল 10টার সময় আপলোড হবে, এরকম করতে হবে। মানে যখন আপনার রেডি হইলো তখন আপনি সাথে সাথে পাবলিশ করে দিবেন, এরকম হবে না। আপনার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী প্রতিদিন মানে সিরিয়াল অনুযায়ী দিতে হবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে শিডিউল সিস্টেম করবেন, মানে শিডিউল পোস্ট করবেন। আচ্ছা, আমার একটা কথা ছিল। জি বলেন। মানে আমার একটা পার্সোনাল পেজ আছে, তো মনে করেন সবসময় তো সময় হয় না পোস্ট করার জন্য। তো এরকম আমি ধরেন অনেকগুলো পোস্ট ভিডিও রেডি করে এরকম সিস্টেম করে রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার পেজের মধ্যে আপনি সব সময় তো আর সময় পাবেন না, আপনার হোক অথবা অন্য কারোর পেজ হোক, তখন আপনি ক্যারোল সিস্টেম করে দিবেন, এগুলা অটোমেটিক আপলোড হতে থাকবে। সময় হলে সময় হলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে। তখন যদি আপনি ঘুমায় থাকেন অথবা আপনার যদি ল্যাপটপও না থাকে, তাহলে এগুলা হতে থাকবে, কাজ হতে থাকবে, কাজ অফ হবে না। হ্যাঁ, পেজে তো মনে করেন টাইম মেনটেন করে নাকি ভিডিও ছাড়তে হয়। হ্যাঁ, এই জন্যই তো আমরা সব সময় তো আর নিজের আর ভিডিও ছাড়তে পারবো না, এই জন্য আমরা একটা নির্দিষ্ট টাইমে বসে এগুলো শিডিউল সিস্টেমে ভিডিও অথবা ছবি এখানে আপলোড দিয়ে দিব। ঠিক আর আছে। ফেসবুকে যখন দেখতে পারবে যে আমরা মানে নিয়মিত পোস্ট করতেছি, তখন কিন্তু ফেসবুকে অটোমেটিক এটা রিচ বাড়ায় দিবে। তো এটা কিন্তু ভিডিও, আপনারা কিন্তু চাইলে ভিডিও বানাতে পারেন ক্যাপকাটের মাধ্যমে, কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও বানাইলে মাসে মাসে টাকা দিতে হয়, এর জন্য এটা স্কিপ করেছি। তো আমরা সরাসরি ভিডিও ডাউনলোড করে মানে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করে এখানে পেজে আপলোড করে দিতে পারি, মানে এক এক ধরনের প্রোডাক্ট যদি হয় ওনার। তো আমরা দেখলাম যে একটা পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় আর কিভাবে একটা পোস্ট আপলোড করতে হয়, শ্যাডোল সিস্টেমে আপলোড করতে হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা গ্রুপ শেয়ারিং করব, মানে গ্রুপ শেয়ার করে আমরা কিভাবে রিচ বাড়াবো, এগুলোর অর্গানিক রিচ। তো এজন্য আমাদের আগে যেগুলো ছিল ওইগুলো আমরা কেটে দিব। তো এটা আমাদের একটা ট্যাব, তো আমরা এই ট্যাবটা নিব, নেওয়ার পরে এখানে আরেকটা ট্যাব নিব, আরেকটা ট্যাব নিয়ে এটা তো ফেসবুক একই ফেসবুক দুইটা ট্যাবে থাকবে। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো এটাও আমার এই ময়ূরাক্ষী ফ্যাশন লগ ইন করা আছে, আর এটাতেও ময়ূরাক্ষী ফ্যাশন লগ ইন করা আছে। তো আমরা গ্রুপ শেয়ার করব আমাদের নিজেদের আইডি থেকে, আমরা সরাসরি ওনার পেজে ঢুকে পেজ থেকে গ্রুপে শেয়ার করব না, তাহলে পেজের সমস্যা হবে।
তো এই জন্য আমরা পেজ থেকে বের হয়ে যাব। পেজ থেকে বের হয়ে আমাদের নিজেদের আইডিতে ঢুকবো। আর আমাদের আইডি গুলো মানে বিভিন্ন গ্রুপে অ্যাড করে রাখবো। মানে আমাদের যে আইডিটা আছে, যেমন এটা আমার আইডি, এটা কিন্তু আমি অনেক গ্রুপে অ্যাড করে রাখছি। ক্লথিং এর গ্রুপ, কসমেটিক্স এর গ্রুপ, পরে রিয়েল এস্টেটের গ্রুপ, মানে বিভিন্ন গ্রুপে, রেস্টুরেন্টের গ্রুপ। তো আপনাদের মানে যে সব কাজ করবেন আপনারা একটা আইডিয়া করে নেবেন যে আমি এই কাজগুলো করতে পারবো ভালোভাবে, অথবা এই কাজগুলোর চাহিদা বেশি, এই কাজগুলো আমি পাবো। তো যেই ব্যবসাগুলোর কাজ করবেন ওই ব্যবসা রিলেটেড গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। আর অ্যাড হওয়ার জন্য অবশ্যই যে গ্রুপের মধ্যে মেম্বার বেশি থাকবে ওই গ্রুপে অ্যাড হইবেন। যেমন 10,000 20,000 মেম্বার মিনিমাম থাকতে হবে, আর বেশি হলে তো আরো ভালো। আর গ্রুপগুলো অবশ্যই পাবলিক থাকবে, প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে লাভ হবে না, পাবলিক গ্রুপে অ্যাড হতে হবে। তো আমরা এখানে লিখবো ক্লথিং। এই যে ক্লথিং লিখলাম, এখন ইন্টারে দিব। এখন আমরা যদি বাংলাদেশের কাজ করি, বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি, তাহলে অটোমেটিক এখানে বাংলাদেশের গ্রুপগুলোই চলে আসবে। আর আমাদের ক্লথিং দিয়া এখানে কিন্তু গ্রুপ ফিল্টার দিতে হবে, না হলে সব কিছু চলে আসবে। তো এখানে ফিল্টার দিব গ্রুপ, তাহলে আমাদের এখানে কিন্তু বাংলাদেশের সব গ্রুপ চলে আসবে। এখন আমরা যদি চাই বিদেশের যে কোনো, ধরেন আমাদের ইটালিয়ান ক্লায়েন্ট, এখন আমরা ইটালির গ্রুপে অ্যাড হতে চাই, তখন আমরা এখানে ফিল্টার করে লিখবো ইটালি। অথবা আমাদের যদি ইউএস এর নিউ ইয়র্কের ক্লায়েন্ট থাকে তখন আমরা নিউ ইয়র্ক লিখবো। এই যে নিউ ইয়র্ক। আর দেশের নাম দিলে এখানে আসবে না, বিভিন্ন শহরের নাম দিতে হবে, শহরের নাম দিলেই আসে। নিউ ইয়র্ক ক্লথিং। তো এখানে যে গ্রুপগুলো আসছে মানে অনেকগুলোই নিউ ইয়র্ক, আর আমি যেহেতু বাংলাদেশে আছি এই জন্য বাংলাদেশে গুলো এখানে দেখাইতেছে। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন যে বিদেশের গ্রুপগুলোতে কিভাবে অ্যাড হইবেন। আর আপনারা একটা আইডি দিয়ে অবশ্যই প্রতিদিন সর্বোচ্চ 10টা গ্রুপে অ্যাড হইতে পারবেন। আপনাদের যদি মানে স্ট্রং অ্যাকাউন্ট থাকে, স্ট্রং আইডি থাকে, যদি আপনি একদিনে 100 200 গ্রুপে অ্যাড হইতে চান তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যাবে। এর জন্য সর্বোচ্চ 10টা গ্রুপে অ্যাড হবেন একটা আইডি দিয়ে। তো আমি বাংলাদেশের গ্রুপ খুঁজতাছি। মানে আমি কি একদিনে 10টা গ্রুপে জয়েন করতে পারবো এরকম? হ্যাঁ, 10টা গ্রুপে সর্বোচ্চ জয়েন করতে পারবেন। এর বেশি করলে আপনার পর আইডিতে সমস্যা হবে। ধরেন আজকে আমি 10টা গ্রুপে জয়েন হয়ে করলাম, কালকে আবার 10টা গ্রুপে জয়েন হতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এরকম পারবেন। আর এতগুলা গ্রুপ তো খুঁজে পাবেন না, এত গ্রুপ তো নাই। আপনার যে গ্রুপগুলোতে মেম্বার বেশি শুধু ওইগুলোতেই জয়েন হইবেন। আর যেগুলোতে আচ্ছা। মেম্বার নাই ওইগুলোতে তো জয়েন হয়ে লাভ নাই। তা আমি জুয়েলারির একটা গ্রুপ খুঁজে পাইছি, মানে সুন্দর, যেহেতু কসমেটিক্স এর। তো এটাতে আগে দেখবো প্রাইভেট গ্রুপ নাকি পাবলিক গ্রুপ। তো এটা পাবলিক গ্রুপ, তো এটাতে আমরা জয়েন হইতে পারবো। আর এখানে অনেকে অনেক ধরনের পোস্ট ইয়ে করে। তো এখানে জয়েন করে দিব। যদিও আমার এখানে জুয়েলারির কাজ নাই, তারপর আমি এটা পাইছি এজন্য জয়েন করে দিলাম। তারপর এখানে গ্রুপে দিব ক্লথিং। আমি ক্লথিং এর গ্রুপ খুঁজতেছি। আচ্ছা, তো আমাদের এখানে একটা গ্রুপ আছে, ক্লথিং বিজনেস বাংলাদেশ। তো এখানে মহিলাদের ক্লথিং গ্রুপ। আর এখানে মেম্বারও মোটামুটি আছে 9 বা 10 হাজারের মতো মেম্বার আছে, 10 হাজারের থেকে একটু কম। তো এখানে অনেকেই পোস্ট করে বিভিন্ন ধরনের। আর পোস্ট করলে পোস্ট গুলা অ্যাপ্রুভ হইতাছে। তো আমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ হবে। এখানে লাইক কমেন্ট না থাকলেও সমস্যা নাই, কিন্তু কিন্তু রিচ হইতাছে, মানে যেহেতু গ্রুপের মানুষেরা দেখতেছে। আচ্ছা, এটা অ্যাক্টিভ না, এটাতে আমি একটা পোস্ট করেছিলাম, ওটা এখনো অ্যাপ্রুভ করে নাই। আর অন্যগুলা মানুষের গুলা অনেক আগের। তো আপনারা এভাবে খুঁজে বের করবেন কোন কোন গ্রুপগুলো ভালো। তো আমার কাছে আমি যে গ্রুপগুলোতে অ্যাড আছি, তো ওই গ্রুপগুলোতেই বের করব। অনলি ফর হোলসেল। তো মানে হোলসেলের যে ক্লথিং এর ব্যবসা আছে, ওই ক্লথিং এর ব্যবসার জন্য এগুলা মানে এই গ্রুপে অ্যাড হওয়া যাবে। তো আমি ব্যাক করব। ব্যাক করার পর এই যে এখানে গ্রুপ অপশনে দিব।
গ্রুপ অপশনে দেওয়ার পর মাই গ্রুপ এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করলে আমি যেই গ্রুপের মধ্যে আছি ওই গ্রুপগুলাই এখানে দেখা যাবে। আচ্ছা, এটা একটা গ্রুপ গ্রুপ আছে। হেয়ার কেয়ার বাংলাদেশ। আচ্ছা, এখানে উনি 4 দিন আগে পোস্ট করছে, তো পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। আর মোটামুটি লাইকও পড়তেছে ভালো এই গ্রুপের মধ্যে। তো আমি যেহেতু ক্লথিং এর গ্রুপ খুঁজে পাইছি, তো আমরা আরেকটা যে পেজ আছে, সরি ক্লথিং না, মানে কসমেটিক্স এর গ্রুপ অথবা হেয়ার অয়েলের গ্রুপ খুঁজে পাইছি। তো আমাদের যে আরেকটা পেজ আছে, মানে আমার ক্লায়েন্টের পেজ আছে হেয়ার অয়েল বিক্রি করে, তো ওনার একটা পোস্ট এখানে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো। মানে এটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, গ্রুপ শেয়ারিং কিভাবে করবেন নির্দিষ্ট যে কোনো পোস্ট অথবা ছবিকে অথবা ভিডিওকে। তো আমরা এখানে জয়েন আছি। জয়েন থাকার পর আমরা প্রথমে এটা কপি করব, গ্রুপের নামটা কপি করব। কপি করার পর এই যে এটাতে দিলে কপি হবে। তারপর আমরা এটাতে চলে যাব। এটাতে আসার পর যেটাকে আমরা গ্রুপে শেয়ার করব ওই পোস্টটা সিলেক্ট করব। ধরেন আমরা এই পোস্টটাই গ্রুপে শেয়ার করব। শেয়ার করার জন্য এই যে এখানে শেয়ার নামের একটা অপশন আছে, মনোযোগ সহকারে দেখেন, এখানে শেয়ার বুস্ট পোস্ট, এটার নিচে শেয়ার, আমরা শেয়ারে দিব। শেয়ারে দেওয়ার পর এই যে নিচে এখানে গ্রুপ নামের এক অপশন আছে, এই এই গ্রুপের মধ্যে আমরা দিব। গ্রুপে দেওয়ার পর এখানে তো অনেকগুলো গ্রুপ আসছে। তো আপনি যদি একসাথে অনেকগুলা 200-300 গ্রুপে অ্যাড থাকেন তখন তার আপনি খুঁজে পাবেন না। এই জন্যই আমরা এই গ্রুপের এই লেখাটা কপি করছি। কপি করে তো এখানে আমরা এটা বসাই দিব। পেস্ট করে দিলেই কিন্তু ওই গ্রুপটা আমাদের কাছে চলে আসছে, যদিও এটা প্রাইভেট গ্রুপ। তারপর আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি কইরা। তো এখানে আমাদের আপাতত যদি বাংলাদেশি গ্রুপ হয় তাহলে কিছু লিখতে হবে না, আর ইংলিশ গ্রুপ হলে একটা লেখা লিখতে হবে। তো ওই লেখাটা আমি আপনাদেরকে দেখাই। কারণ ইংলিশ বিদেশি গ্রুপ হলে অনেক ইয়ে আছে, গ্রুপের অ্যাডমিনরা পোস্ট অ্যাপ্রুভ করতে চায় না। এই জন্য আপনারা যদি একটা লেখা লিখে দেন তাহলে সে অ্যাপ্রুভ করবে। আচ্ছা, বাংলাদেশিদের জন্য লিখছি, আপনারা এটা একটা স্ক্রিনশট তুলে রাখেন। এটা হচ্ছে বিদেশি গ্রুপের জন্য, ইউএস এর গ্রুপের জন্য, আর এটা বাংলাদেশি গ্রুপের জন্য। যে আমি অ্যাডমিনের কাছে বিনীত অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার পোস্টটি অনুমোদন করুন। আমি এই গ্রুপের একজন সক্রিয় সদস্য। ফেসবুক মার্কেটিং এই গ্রুপটি আমার প্রিয় গ্রুপগুলোর একটি। আমি সবসময় চেষ্টা করি মূল পণ্যের পর্যালোচনার মাধ্যমে অন্যদের সাহায্য করতে। এটা যে লেখা আছে মানে যেটা বুঝাইতেছে, ইংলিশটা সেমই একই। তো আপনারা বিদেশি গ্রুপের জন্য এটা ব্যবহার করবেন, আর বাংলাদেশি গ্রুপের জন্য এটা ব্যবহার করবেন। তো আমি এটা কইরা দেখাই আপনাদের বাংলাদেশি গ্রুপে, যদিও দরকার হয় না তারপরেও দেখাইতেছি। তো এটা আমরা কপি করব। কপি করে এই যে উপরে আমার নামের নিচে যে, আমি কিন্তু এটা এই আইডি দিয়ে শেয়ার করতেছি, ওনার পেজ সহ পোস্ট লিংক। তো আমরা এখানে এটা দিয়ে দিব, পেস্ট করে দিব যে আমরা অ্যাডমিনের কাছে আবেদন করছি যেন আমাদের পোস্টটা অ্যাপ্রুভ করে। তারপর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমাদের এই ছবিটা উম, আর এই ছবির ডিটেলস, এখন কিন্তু কাস্টমাররা যদি এই ছবিটা মানে এই প্রোডাক্টটা অর্ডার করতে চায় তারা কিন্তু আর আমাকে মেসেজ দেবে না। তারা মেসেজ দেবে এই যে এই পেজটাকে, পেজের মধ্যে, পেজের যেহেতু পেজের লিঙ্ক সরাসরি আছে এই পেজের মধ্যেই মেসেজ দিবে, আর এখানে মেসেজ বাটনই দেওয়া আছে। তো এখান থেকে খুব সহজেই মেসেজ দিতে পারবে। তারপর আমরা এটা পোস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার পর আমরা আবার এই গ্রুপের যে পেজ আছে ওইটাতে চলে আসবো। এটাতে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আচ্ছা আমরা এখানে পোস্ট হয়েছে। রিলোড দেওয়ার পর আমাদের যে ইয়াটা আছে ওইটা আমাদের খুঁজে বের করতে হবে।
ইউর কন্টেন্ট, ডিক্লাইন উইথ ফিডব্যাক। আচ্ছা, এখানে সে ডিক্লাইন করে দিছে, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ, এটার মধ্যে হয়তো মানে যারা টাকা দিছে তারাই সদস্য। তো এখানে আমাদের এটা ইয়া দিছে না, মানে অ্যাপ্রুভ দিছে না, সে ডিক্লাইন করে দিছে। তো আমি অন্য আরেকটা গ্রুপে চলে যাব। আচ্ছা, এটা একটা ক্লথিং গ্রুপ। তো আমরা প্রথমে এটাকে কপি করব। আপনারা খোঁজাখুঁজি করলে ভালো ভালো গ্রুপ পাইবেন, মানে কিওয়ার্ড দিবেন আর কি, উমেন্স ক্লথিং অথবা ক্লথিং, ক্লথিং ব্র্যান্ড, এরকম টাইপের অনেক কিওয়ার্ড দিলে অনেক ধরনের গ্রুপ আসবে। তখন আপনারা খোঁজাখুঁজি করে যেটা ভালো গ্রুপ পান ওইটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। আপনাদের নিজের আইডিটা জয়েন করবেন। তারপর আপনারা ওই আইডির সাহায্যে আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের পোস্টগুলা গ্রুপে শেয়ার করতে পারবেন। এই যে আমি এটা সকালে আপলোড দিছিলাম, আর টাইম দিছিলাম যে সন্ধ্যার সময় 7টা বা মানে 9টার সময় এটা আপলোড হবে। তারপর এটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু আমার কিন্তু কিছু করতে হয় না। এই দেখেন 24 মিনিট আগে, তো 24 মিনিট আগে তো আমি ক্লাসই করাইতেছি, তো আমি তো আর আপলোড করি নাই, এটা কিন্তু অটোমেটিক আপলোড হয়েছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এটা গ্রুপের মধ্যে শেয়ার করতে। তো এই জন্য আমরা এটা শেয়ারে দিব। শেয়ারে দেওয়ার পর এই যে গ্রুপ অপশন এটাতে দিব। এটাতে দেওয়ার পর এখানে আমরা লিখবো গ্রুপ। তো এখানে এই যে গ্রুপের নামটা লিখছে, এই যে নামটা কিন্তু এখান থেকে আনছি। তো নামটা আনার পরে এই গ্রুপটা চলে আসছে, আর এটা পাবলিক গ্রুপ। তো এটাতে দিয়ে দিব। দেওয়ার পর তো এটা আমরা ওই লেখাটা আর না দিলাম, আমরা এমনিতেই পোস্ট করে দিতে পারি, যেহেতু এটা মানে ক্লথিং এর গ্রুপ আর এটা বাংলাদেশের গ্রুপ, অ্যাপ্রুভ করবেই। ময়ূরাক্ষী ফ্যাশন দিয়ে দিলাম। আমরা আসলে নামটা হাইলাইট করতে চাচ্ছি যেন মানুষেরা ময়ূরাক্ষী ফ্যাশন, ময়ূরাক্ষী ফ্যাশন এটাই যেন সব সময় দেখে। দেখলেই তারা হচ্ছে এটা মনে রাখবে, আর ওনার শপে গেলে মানে কোনো কিছু যেন কিনে আনে। আর ওনার মার্কেটে গেলে ওনার দোকানটা থাকবে একটু হাইলাইট করা, যেন এই দোকানটাকে সবাই চিনে আর অন্য দোকানগুলোকে কেউ চিনে না, এরকম টাইপের আর কি। তারপর এটা আমরা এখানে পোস্ট করে দেব। এই যে এটা গ্রুপে পোস্ট করে দিছে, এই যে এখানে লেখা আসছিল। আচ্ছা, এখন আমরা এই যে গ্রুপে চলে আসছি। গ্রুপে আসার পরে এখানে রিলোড দিব। এই যে আমাদের কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করে দিছে। এই যে আমাদের পোস্টটা এখানে আপলোড হয়ে গেছে। এখন গ্রুপের মেম্বাররা এখানে লাইক কমেন্ট করতে পারবে। যদি তাদের এগুলো থ্রি পিস গুলো পছন্দ হয় তাহলে তারা এখানে সরাসরি মেসেজ দিতে পারবে। তো আমরা কিন্তু কোনো রকমের ডলার খরচ ছাড়াই আমাদের কাস্টমার পেয়ে গেছি বিভিন্ন গ্রুপ থেকে। তো এই জন্যই মূলত এটা ফ্রি মার্কেটিং বলা হয়, যে আমরা ফ্রিতে কাস্টমার পাবো, মার্কেটিং করব। তো এখন কারো যদি পছন্দ হয় সে ওনার পেজের মধ্যে মেসেজ দিবে সরাসরি। এখানে মেসেজ বাটন দেওয়া আছে, আমি দিয়ে দিছি, এজন্য এখান থেকে সরাসরি মেসেজ দিবে। আর যদি মেসেজ বাটন দেওয়া না থাকতো তাহলে ওনার পেজে ঢুইকা তারপর মেসেজ দিত। যেমন এটাতে মেসেজ বাটন দেওয়া নাই, তো এখানে পোস্ট করছে কিন্তু অন্য একজন, আর এটা কিন্তু আরেকটা পেজ। তো এই পেজে ঢুইকা মেসেজ দিতে হবে, যেহেতু এটাতে মেসেজ বাটন নাই। তো এটাতেও মেসেজ বাটন দেওয়া নাই, কিন্তু আমাদেরটাতে মেসেজ বাটন দেওয়া আছে। তো এই জন্য কাস্টমাররা সরাসরি এখানে মেসেজ দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে গ্রুপ শেয়ারিং কিভাবে করতে হয়। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা লাইক দেন, আর যারা বুঝতে পেরেছেন তারা লাভ রেখ দেন। এভাবে গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে আমরা কোনো রকম টাকা পয়সা খরচ না করেই অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানে রিলেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। যেসব মানে কাস্টমাররা এসব কেনাকাটা করবে, অথবা যেসব কাস্টমারদের এই প্রোডাক্ট গুলো প্রয়োজন। কারোর কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন সরাসরি। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নাই।
তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। তো এটা আমরা ফেসবুক মার্কেটিং শিখলাম। তো আমরা আজকে কি কি শিখলাম? প্রথমে ক্যানভা দিয়ে একটা পোস্টার ডিজাইন করা শিখলাম। তারপর ওই পোস্টারটা কিভাবে আপলোড করতে হয়, শ্যাডোল সিস্টেমে আপলোড করতে হয়। শ্যাডোল সিস্টেমে আপলোড করার পর মানে অটোমেটিক আপলোড হইতে থাকবে, আমরা না থাকলো। ধরি আজকে আমার ক্লায়েন্ট আমাকে বললো আজকে রাত 12টার সময় একটা পোস্ট আপলোড করবা। তখন ধরেন আজকে রাত 12টার সময় কারেন্ট থাকলো না, অথবা আমার ল্যাপটপে চার্জ নাই, তখন তো আর করতে পারবো না, আপলোড করতে পারবো না। এই জন্য আমরা শিডিউল দিয়ে রাখবো যেন অটোমেটিক রাত 12টার সময় আপলোড হয়ে যায়। তখন কিন্তু আমার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি আসলে কাজ করতেছি। যদি আমি কাজটা না করি তাহলে তো সে ভাববে যে আমি আসলে গাফিলতি করতেছি অথবা তার কাজের গুরুত্ব দিতেছি না। তখন কিন্তু সে মানে আনস্যাটিসফাইড হবে আর আমাদেরকে আর করাবে না বা টাকা পয়সা দিবে না। তো এই জন্য আমরা এরকম ট্রিক্স করে কাজ করতে হবে। শ্যাডোল দেওয়ার পরে আমরা কিভাবে গ্রুপে শেয়ার করব পোস্টগুলা, এটাও দেখলাম। তারপর আগামী ক্লাসে আমরা ব্যাকলিংক দেখাবো, ব্যাকলিংক শিখবো। যে আমরা যে আসলে বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছি এগুলার প্রমাণ কি। তো প্রমাণ হিসাবে আমরা ব্যাকলিংক দেখবো আর কি, যে এগুলা কিভাবে ব্যাকলিংকের মাধ্যমে এগুলা সেভ করে রাখতে হয়। আর ব্যাকলিংক দেওয়ার পরে আমরা কিভাবে ক্লায়েন্টদেরকে এটা লিঙ্ক দিতে পারি। তারপর আমাদের ক্লায়েন্ট আমাদের ব্যাকলিংক গুলো দেখার পরে মানে বুঝতে পারবে যে আমরা আসলেই কাজটা করেছি। তো এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেখার পালা। তো আপনারা কারা কারা হোমওয়ার্ক করেছেন সবাই লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, যারা যারা হোমওয়ার্ক করেন নাই তাদেরকে তো আর কিছু বলার নাই, তারা হচ্ছে কাজ করতে পারবে না। কাজ প্র্যাকটিস না করতে পারলে তো আর আপনাদের কাজও সুন্দর হবে না। ভাই আমি কিন্তু করছি। হ্যাঁ, যারা করছে তাদের তো খুবই ভালো, আর যারা করেন নাই তাদের জন্যই বলতাছি। হোমওয়ার্ক না করলে আপনারা কখনোই ইনকামও করতে পারবেন না, কারোর আচ্ছা কাজ আমার করে দিতে মার্কটা পারবেন দিয়ে না। দিয়েন। হ্যাঁ, আচ্ছা, বখতিয়ার হোসেন উনি আমি হোমওয়ার্ক। যে কাজটা করছি আমার মানে কত পাইছি ওইটা দিয়ে দিন। হ্যাঁ, এটাই তো দিব, এই যে বখতিয়ার হোসেন নামের একজন হোমওয়ার্ক করছে। আমাদের হোমওয়ার্ক কি কি ছিল? আমরা একটা পেজ ক্রিয়েট করব, তারপর এটা সেট আপ করবো, একটা মানে লোগো আর একটা কভার ফটো বানাবো আইডিওগ্রাম দিয়ে। আচ্ছা, মানে একটা পেজ ফুল সেট আপ, পেজের মধ্যে লোগো, কভার ফটো এগুলো বসাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হোমওয়ার্ক দেখার পরে আপনাদেরকে প্রশ্ন করবো যে আপনারা ঠিক মতো বুঝছেন কিনা, দেখার জন্য। ঠিক আছে? তো আমরা প্রথমে ওনার পেজটা দেখি। তো বখতিয়ার হোসেন উনি একটা তৈরি করছে মোটামুটি। তো আচ্ছা, লোগোটা হচ্ছে, লোগো এরকম থাকে না, লোগোটা হচ্ছে আপনার নির্দিষ্ট যে কোনো একটা থাকে। যেমন আমাদের লোগোটা দেখাই আমি। আচ্ছা, আমি যে কোনো একটা লোগোই দেখাই আপনাদের। এই যে এটা কিন্তু একটা পেজ, প্রফেশনাল পেজ। তো প্রফেশনাল পেজের লোগো এরকম থাকবে। এই যে এটা আমাদের পেজ। তো আমাদের পেজের লোগো। আচ্ছা, পেজটা কোনো কারণে এখানে শো করতেছে না। এখান থেকে দেখি। এই যে আমাদের পেজ এটা। তো পেজের লোগো সাধারণত এরকম থাকে।
লোগো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই। প্রোফাইল পিকচার, এখান থেকে আপনারা কি বুঝতে পারতেছেন? এই যে এখানে ডি বসানো হয়েছে, ডি এর ডি এখানে বসানো হয়েছে, আর এখানে আই, এই যে মাঝখানে আই বসানো হয়েছে, আর এখানে টি, টিটা এখানে বসানো হয়েছে। তো এটা কিন্তু একটা লোগো। যদি আমাদের এখানে এ লেখাটা নাও থাকতো, তাহলে শুধু যদি এটাও দিয়ে দিতাম, তাহলেও কিন্তু এটা একটা প্রফেশনাল লোগো হইতো। তো লোগো বলতে হচ্ছে শর্টকাট কোনো একটা জিনিস, কোনো একটা ডিজাইন। আর এখানে ওনার এখানে কিন্তু অনেকগুলো দেখানো হয়েছে, একটা ল্যাপটপের ছবি সহ অনেক কিছু এখানে। তো এটা লোগো না, এটা হচ্ছে একটা মানে কভার ফটো অথবা যে কোনো পোস্টার হিসাবে ব্যবহার করা যায়। লোগো হতে হবে একদম ছোট, যেন মানুষের সহজেই মনে রাখতে পারে। তো আমরা ওনারটা দেখলাম, আর কভার ফটোটাও হচ্ছে, কভার ফটো তো আরো কাজ করতে হবে। এখানে ইংলিশে লেখা আছে ডিজিটাল উইথ বখতিয়ার। তো এখানে ডিটেলস দিতে হবে যে আমাদের সার্ভিস সমূহ কি কি সার্ভিস দেয়। কভার ফটোর মধ্যেই ডিটেলস থাকে যে আমরা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করি, তারপর অ্যাড ক্যাম্পিং করি, ইউটিউব এসইও সার্ভিস দেই। সবকিছু এখানে লিখতে হবে, তারপর ফোন নাম্বারও লিখতে হবে। তারপর উনি একটা পোস্টার ডিজাইন করেছে মোটামুটি, তো আরো কাজ করলে আরো সুন্দর হবে। আর এখানে উনি ওনার নিজের ছবি ব্যবহার করে এখানে পোস্টার ডিজাইন করছে। তো এটা মোটামুটি ভালোই, মানে নিজের ছবি দেখাইলে মানুষ, ক্লায়েন্টরা বেশি বিশ্বাস করে। ছবি ছাড়া তো আর বিশ্বাস করবে না, এই জন্য ছবি ব্যবহার করতে হয়। আর লেখাগুলো আরো সুন্দর করে দিতে পারে। তো ওনারটা রেটিং হচ্ছে আপনার 10-এর মধ্যে 4, ওনার রেটিং। আমরা কিন্তু এগুলা আইডিওগ্রাম দিয়ে তৈরি করছি। আচ্ছা ওনারটা দেখি, আব্দুল্লাহ বিন আলী। আচ্ছা, হ্যাঁ ওনারটা এআই দিয়ে তৈরি করছে বোঝা যায়। ডিজিটাল মার্কেটিং, ওনার লোগোটা মোটামুটি, কিন্তু লোগোতে ছোট ছোট এসব লেখা থাকে না। ঠিক আছে, শুধু এই লেখাটা থাকতে পারতো যে ডিজিটাল মার্কেটিং, ছোট লেখা লোগোতে থাকে না। আর মোটামুটি চলে। আর কভার ফটোতেও এখানে ডিটেলস নাই, ডিটেলস দিতে হবে। এই ওনার সার্ভিস সমূহ এগুলা দিতে হবে। আর এটাও সুন্দর আছে যে ওনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এর জন্য ডিজিটাল মার্কেটিং এর সবকিছু এখানে দেওয়া হয়েছে। তো ওনারটাও ধরেন যে 10-এর মধ্যে 4, মানে তেমন কোনো প্রফেশনাল হয় নাই, আরো ভালো সুন্দর করতে হবে। আচ্ছা তনুশ্রী সূত্রধর তনু, আচ্ছা ওনারটা দেখি। আচ্ছা ওনার কিন্তু এটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ওনার নামটা, ডিজিটাল অরবিট, মানে এটা একটা প্রফেশনাল নাম। তারপর ওনার লোগোটাও সুন্দর হয়েছে, ডিজিটাল অরবিট নামে। আর এটাও কিন্তু অনেক সুন্দর সার্কেলটা। আর এখানে কভার ফটোতে উনি ওনার ছবি ব্যবহার করতে পারে মানুষের বিশ্বস্ততা বাড়ানোর জন্য। তাছাড়া ওনার ছবি যদি ব্যবহার করতে না পারে, তাহলে অন্য কারোর ছবি ব্যবহার করতে পারে। ক্যানভাতে অনেক ছবি পাওয়া যায়, কিন্তু ওইগুলা থেকে নিজের ছবি ব্যবহার করলে মানুষে বিশ্বাস করবে। কারণ এটা অ্যাডভান্স টাকা দিয়ে কাজ করায়, অনেকে তো টাকা নিয়ে কাজ করে না। এজন্য বিশ্বাসের একটা ব্যাপার আছে। আর এখানে উনি যেই যে সার্ভিস গুলো দেয়, ওই সার্ভিস গুলার ইয়ার গুলা দিতে হবে আর কি। যেমন ফেসবুকে সার্ভিস দিবে, এর জন্য ফেসবুক দিছে। তারপর ইউটিউবের জন্য একটা দিতে হবে। তারপর ফেসবুক অ্যাডস, এটার জন্য একটা দিতে হবে। ক্যানভা ডিজাইন করে দেয়, তো ক্যানভার জন্য একটা, মানে লোগো গুলো এখানে বসাতে হবে। আর বসায়া, মানে লোগো বাম সাইডে বসাবো, বাম সাইডে লোগো বসায়, লোগোর ডান সাইডে লিখতে হবে যে ক্যানভা ডিজাইন, তারপর ইউটিউব এসইও, তারপর ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এভাবে লিখতে হবে। তো এই কভার ফটোটা এখানে চলবে না, কভার ফটো আরো সুন্দর করতে হবে। তো ওনার লোগোটা আর এই নামটাও সুন্দর হয়েছে, আর সবচেয়ে সুন্দর হয়েছে লোগোটা। তো এটাও একদম নর্মাল হয়ে গেছে। আরো সুন্দর ভাবে পোস্টার তৈরি করতে হবে, কারণ পোস্টার সুন্দর না হলে তো আর আপনাকে কেউ বিশ্বাস করবে না, কারণ হাজার হাজার মানুষ কাজ করে। আপনারটা ভালো না লাগলে সে স্কিপ করে আরেকজনের কাছে চলে যাবে। তো যারটা ভালো লাগবে তার কাছে ক্লায়েন্টে থাকবে। তো আমি আমাদেরটা দেখাই। তো এটা হচ্ছে আমার এজেন্সি। তো এখানে কিন্তু আমার এখানে কভার ফটোতে আমার নিজের ছবি দেওয়া আছে। তো আমার নিজের ছবি দেওয়ার কারণে কিন্তু মানুষে আমাকে বিশ্বাস করবে।
উই আর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু সবকিছু পাওয়া যায়, এই জন্য এখানে ডাইরেক্ট ডিজিটাল মার্কেটিং লিখে দিছি, আর লোগোতে আমার নিজের ছবি দিয়ে দিছি, যেহেতু এটা মানুষের সামনে গেলে আমার ছবি সহ শো করবে। তো ছবি সহ দিলেই মানুষে বিশ্বাস করবে। আপনারা চেষ্টা করবেন ছবি দেওয়ার জন্য, ছবি না দিলে কেউ বিশ্বাসও করবে না, আপনাদেরকে কাজও দিতে চাইবে না। আর আপনারা যা যা কাজ করবেন এগুলা আপনাদের পেজের মধ্যে আপলোড করবেন, তাহলে একটা আপনাদের রেকর্ড থাকবে যে আমরা এই কাজগুলো আগে করেছি, তাহলে মানুষে বিশ্বাস আমাদের করবে। করতাম ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের পেজে আপলোড করবো মানে যা যা কাজ করবো, নাকি হ্যাঁ আপনার আপনাদের পেজে? পেজেও আপলোড করবেন, আপনাদের আইডিতেও আপলোড করবেন। ঠিক আছে। মানে আপনি যে কাজগুলো দেন এই কাজগুলো আপনার পেজে তো করি, ওইটা আমাদের পেজেও করবো নাকি? এটা তো আপনারা গ্রুপের মধ্যে করেন, তো এটা কাজগুলো আপনাদের পেজের মধ্যে করবেন। এই কাজগুলো না, এগুলো তো প্র্যাকটিস। আপনারা যখন সরাসরি কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য, তখন ওইগুলো আপনাদের পেজে দিবেন, তখন নতুন মানুষেরা বুঝতে পারবে যে আপনারা আগেও কাজ করছেন। আচ্ছা, আমি যে কাজটা আমার যে এইচডব্লিউটা করছি একটু ই দেন। হ্যাঁ, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে মোটামুটি। চেষ্টা করলে আরো সুন্দর করা যেত। তো এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এদিকটা এখান থেকে কিন্তু বোঝা যায় যে এখানে একটা লাইন আছে, কিন্তু এখানে কিন্তু বোঝা যায় না। তো এখানে চাইলে আরো উন্নতি করা যেত। ফেসবুক পেজ সেট আপ, তা আমি সাদা লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেল। তো এখানে প্লাস চিহ্নর বদলে আপনারা ইয়ে দিতে পারতেন, মানে আইকন দিতে পারতেন ফেসবুক, পরে লোগো ডিজাইন ক্যানভা, পরে ইউটিউব থাম্বনেল, ইউটিউবের আইকন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মানে যে আইকন গুলা, আওয়ার সার্ভিস, পরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তীর্থ এজেন্সি। তো এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি না দেন, লিখবেন হলে তীর্থ এজেন্সি, যেটা আপনার পেজের নাম তীর্থ এজেন্সি। আচ্ছা, ওনার এটা খুব সুন্দর হয়েছে, ওনার এই কভার ফটোটা। এখানে বোঝাই যাইতেছে যে এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। এখানে আলাদাভাবে দেওয়ারও দরকার নাই যে কি কি সার্ভিস দেয়, কারণ এখানে দেওয়া আছে যে উনি এই সার্ভিস গুলো দেয়। এই যে এখানে ইয়েগুলা আপনারা হচ্ছে আইডিওগ্রামকে যত সুন্দর প্রম্পট দিতে পারবেন তত সুন্দর করে তৈরি করে দিবেন। প্রম্পট সুন্দর না হলে মানে পিকচারটাও সুন্দর হবে না। তো ওনার লোগোটাও মোটামুটি সুন্দর হয়েছে, তীর্থ এজেন্সি নামে। তো দূর থেকে দেখে কিন্তু বোঝা যায় যে তীর্থ এজেন্সি। কিন্তু অনেকের লোগো গুলা কিন্তু দূর থেকে দেখে বোঝা যায় না, অনেক ঘিবিজিবি হয়ে যায়। যেমন মানে যেহেতু অনেক ছোট ছোট লেখা থাকে, তো ওইগুলোর তুলনায় এরকম লোগো সুন্দর। আর লোগোতে আপনারা অবশ্যই মানে ছোট লেখা দিবেন না, বড় লেখা দিবেন। আর লেখা খুবই কম দিবেন, শুধু আপনার নামটাই দিবেন লোগোতে। অথবা এখানে যদি টি টি আর এ দিত তাহলেও কিন্তু বোঝা যেত যে এটা তীর্থ এজেন্সি লোগো, মানুষে খুবই সহজে মনে রাখতে পারতো। তো মোটামুটি ভালো হয়েছে, উনি একটা পোস্টও ডিজাইন করেছে। তো সব মিলে ওনারটা হচ্ছে 10-এর মধ্যে 7। আচ্ছা, আর তো কেউ করে নাই মনে হয়। আচ্ছা তাহলে আমি আজকে মানে যেগুলো বুঝালাম আপনাদেরকে কিভাবে আপনারা সবকিছু করতে হয়, তো আপনাদেরকে যদি প্রশ্ন করি তাহলে কি আপনারা উত্তর দিতে পারবেন? যারা যারা উত্তর দিতে পারবেন তারা লাভ ব্রেক দেন, আর যারা দিতে পারবেন না তাদের তো আর কিছু করার নাই। আচ্ছা, একজন লাভ ব্রেক দিয়েছে, তো আর কি কেউ আছে যে উত্তর দিতে পারবে আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি? আচ্ছা, আর কেউ নাই। আচ্ছা, আমাদেরকে লাভ ব্রেক দিয়েছে অর্পিতা সরকার তনুশ্রী। তো আপনি ক্যামেরাটা চালু করেন আর মাইক চালু করেন। আমার এখানে অনেক বৃষ্টি হইতেছে, ক্যামেরা চালু করলে মানে লাইট মাইট সব off। আচ্ছা ঠিক আছে। তো এখন ধরেন যে আমাদের একটা নির্দিষ্ট পোস্ট, হ্যাঁ আমরা এই পোস্টটাকে আমরা একটা গ্রুপে শেয়ার করব। তো এখন আমাদের কি করতে হবে, কিভাবে করব? এটা যেহেতু হেয়ার অয়েল রিলেটেড পোস্ট, তো আমরা এ রিলেটেড একটা গ্রুপে মানে গ্রুপ জয়েন থাকবো। এ রিলেটেড একটা গ্রুপে আমার যেই আইডি আছে ওই মানে ওই আইডিতে গিয়া। এখন কিভাবে জয়েন হবো আপনি দেখাই দেন। তো আমি আমার প্রোফাইলে ঢুকবো, আমি যে প্রোফাইল দিয়ে মানে কাজ করব।
হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রোফাইলে আছি, আমাদের প্রোফাইলে। আচ্ছা, থাকলে তাহলে এখন আমরা গ্রুপ সার্চ দিব, হেয়ার অয়েল রিলেটেড গ্রুপ। কি লিখে সার্চ দিব? সার্চ দিব হচ্ছে গিয়া আপনার কি ধরেন হেয়ার অয়েল গ্রুপ, বাংলাদেশ হেয়ার অয়েল গ্রুপ। আচ্ছা, আমাদের গ্রুপ লিখতে হবে না, হেয়ার অয়েল লিখলেই অনেক গ্রুপ চলে আসে। তারপর আমরা এখানে আচ্ছা, ফিল্টার করব যে আমাদের কাছে যেন শুধু গ্রুপগুলো হ্যাঁ, আসে। তারপর যেহেতু এটা বাংলাদেশের মানে বাংলাদেশের যে কাজ পেজের, তো আমরা বাংলাদেশের এইটাই থাকবে আর কি। হ্যাঁ, আমাদের এখানে অনেক গ্রুপ আসবে, তো মানে যে গ্রুপটা পছন্দ মনে হয় ওই গ্রুপে আমরা অ্যাড হয়ে দিব। হ্যাঁ, জয়েন হবো আমরা ওই গ্রুপে। আর সেটা থাকবে পাবলিক গ্রুপ, প্রাইভেট না। হ্যাঁ, কারণ সেটার মেম্বার্স থাকবে 10,000। ঠিক আছে। হ্যাঁ, 10,000-এর বেশি থাকতে হবে মেম্বার। হ্যাঁ, 10,000 প্লাস। আর যদি একদমই খুঁজে না পাই তাহলে আমাদের 2-3 হাজার মেম্বার আছে এরকম গ্রুপে অ্যাড করতে হবে। তাছাড়া তো হ্যাঁ, আর ওই কিছু করার গ্রুপটা নেই। যেন অ্যাক্টিভ থাকে ওইরকম। হ্যাঁ, তো এখন কি করব? ধরেন আমরা গ্রুপে অ্যাড হয়েছি, এখন এটা কিভাবে শেয়ার করব? এখন হচ্ছে কি আমরা যে গ্রুপে মানে পোস্টটা শেয়ার করব, ওই গ্রুপের যে নাম ওইটা আমরা কপি করব। তো আমরা এখানে যে কোনো একটা গ্রুপ দেখে নিব যে কোন গ্রুপের মধ্যে আমরা অ্যাড হব। এই যে আমরা এটা দেব, হেয়ার অয়েল রিভিউ। যদিও এটাতে অ্যাপ্রুভ করে না, তো যেগুলোতে অ্যাপ্রুভ করবে না এগুলোতে আমরা পরবর্তীতে আর দিব না। তো এখন যেহেতু গ্রুপ নাই আমাদের কাছে আর, তো আমরা এটাতে দিব আবার। আচ্ছা, এই নামটা আমরা কপি করব, গ্রুপের নামটা। হ্যাঁ, কপি করে এখন। কপি করে এখন আমি আমার মানে ওই যে যে পোস্টটা করব, হ্যাঁ, শেয়ার দিব, ওই পোস্টের ওখানে যাব। হ্যাঁ, আসছি তারপর ওই যে শেয়ার বাটন, যেটা শেয়ারে দেন। এখানে। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার এটাই। তারপর এখন হচ্ছে এ, এখন কোনটা দিব? এখন হচ্ছে কি আমরা গ্রুপ লেখাটাই, এটাতে? ওই যে নিচে গ্রুপ লেখা আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্টোরি, কপিলিং, হ্যাঁ গ্রুপ। হ্যাঁ, গ্রুপ লেখা এখন। এখন আমরা ওই যে সার্চ ফর গ্রুপ এখানে ক্লিক করব। আচ্ছা, হ্যাঁ, এখন এখন লেখাটা আমরা পেস্ট এখানে করে দেব। হ্যাঁ পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের হ্যাঁ, গ্রুপটা চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের যদি বিদেশি ক্লায়েন্টের গ্রুপ হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে একটা লেখা। ওই যে যে ইংলিশ লেখাটার কথা বলছেন ওইটা। হ্যাঁ, আর যদি বাংলাদেশি হয় তাহলে ওটা লিখতে হবে না। বাংলা লেখাটা লেখলেও হবে, না লেখলেও হবে। হ্যাঁ, তারপর এখানে আমরা এখানে পোস্ট করে দিব। হ্যাঁ, এখানে পোস্টে দিয়ে দেবো। 20 টাকা দাম বুট বুট 24 টাকা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো ওনারটা হয়েছে। তো সবাই ওনার জন্য লাভ লাভ রেখ দেন, উনি যেহেতু সঠিক আনসার দিতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের ক্লাস এতটুকুই। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা দুইটা, যেহেতু এটা একদম সহজ, তো এটা আমরা আবার পরবর্তী ক্লাসও দেখবো ব্যাকলিংক সহ। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন করবেন, দুইটা করে। আর একজনেরটা আরেকজন কপি করবেন না, আপনারা নিজেরটা মানে নিজেদেরটা নিজেরা কপি করবেন, মানে নিজেদেরটা নিজেরা তৈরি করবেন, নিজেদের আচ্ছা আইডিয়া দিয়ে অনুযায়ী তৈরি দিয়ে করবেন। পোস্টার তৈরি করব। আচ্ছা, দেখতেছি মানে কোন কোনগুলা তৈরি করা যায়। একটা হচ্ছে জুতার পোস্টার তৈরি করবেন, একজনে নোট করেন, নোটটা গ্রুপের মধ্যে লিখে দিবেন। একটা জুতার জুতার পোস্টার তৈরি করবেন। আর আরেকজনেরটা হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য পোস্টার তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা, আর পোস্টারের মধ্যে নিচে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন।
ফোন আচ্ছা। নাম্বার দিলেই ধরেন যে একজনেরটা আরেকজনে কপি করতে পারবে না, মানে যে তৈরি করবে তারটা সে নিজেই ফোন নাম্বার দিয়ে দিবে। আর লোকেশন কোনটা দিব? লোকেশন আপনাদের নিজেদের লোকেশন দিয়ে দিবেন, আর ঠিক উপরে আছে। পেজের নামের জায়গায় আপনাদের পেজের নাম দিয়ে দিবেন। এটা তো শুধু স্যাম্পল হিসাবে, আপনাদের প্র্যাকটিস হিসাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। তো আচ্ছা। এরকমই পোস্টার ডিজাইন করবেন। একটা হচ্ছে জুতা বিক্রি করার জন্য পোস্টার, আর একটা হচ্ছে স্কিন কেয়ার, বিভিন্ন ক্রিম বা কসমেটিক এরকম টাইপের পোস্টার ডিজাইন করবেন, মানে যতটুকু ভাইয়া আমার একটা সুন্দর করে প্রশ্ন ডিজাইন ছিল। করবেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, যে এটা এখন পোস্টার আপনি রেডি করে রাখছেন, এটা সাইডের যে ডিজাইনটা করা আছে, কিভাবে করছেন? কোনটা? ওই যে দুই কর্নারে দুইটা এটা ডিজাইন এটা করা, এটা এটা কিভাবে করছেন? ও, এটা তো এলিমেন্টস হ্যাঁ থেকে হ্যাঁ আনছি, এলিমেন্ট। হ্যাঁ। এই যে আমরা এলিমেন্টসও এটা ক্লিক তো করব, পিককের যে এলিমেন্টসও দিয়ে হুম এখানে লিখবো ডিজাইন, এই যে ডিজাইন লিখবো। হুম। ডিজাইন লেখার পর আমাদের এখানে এই যে গ্রাফিক্সে দিব, গ্রাফিক্সে দিলে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসবে। তো আমরা এই ডিজাইনটা আনবো, টানার পর এই যে এটা এখানে দিয়ে দিব। তো এটা কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো আমরা এটাও এরকম ভাবে আনছি। আর যদি এটার আচ্ছা, কালার কালার যদি অন্য কালার থাকে, আমরা কালার মিলিয়ে নিছি। জি বলেন, বোঝা যাচ্ছে না, আবার বলেন। হুম। তীর্থ সাহা ভাই, আপনি মিউট করেন, তাহলে কথা বুঝ। বলতেছি পিককের যে আচ্ছা, আমি আমি বলি, আপনি একটু আমার এই ব্যাপারটা একটু বুঝা দেন। পিককটা যে আছে এটা কিভাবে নিছেন? এটা এটা ডিজাইনটা না, কিভাবে ওই আনবো? যে না না, লোগোটার ওই কথা যে বলতেছে। ময়ূরা কি ক্যাপশন ও ফ্যাশন এটা যে এটা হ্যাঁ, এটার কথা এ- বলতেছে। ও, এটা এটা তো একটু আগে দেখাইলাম যে এটা কিভাবে তৈরি করতে হয়, আবার দেখাই এখানে। না না, বলতেছি যে ময়ূরটা আছে না, ময়ূর কিভাবে নিছেন? ও, ময়ূরটা তো এটা ওনার ছিল, এটা তো আমি আনি নাই। তাছাড়া আমরাও আনতে পারবো, দেখাই। এখানে আমরা এলিমেন্টসে যাব, এখানে ময়ূর লিখবো, ময়ূর লেখলেই ময়ূর চলে আসবে। আচ্ছা, ময়ূর এটা হয় নাই, ময়ূর লিখতে হবে বাংলাতে, অথবা ময়ূরের। পিকক লিখালাম। হ্যাঁ বলেন, বানানটা বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, ময়ূরের ট্রানজাকশন করে লই। পিকক লিখেন। হ্যাঁ, বানানটা বলেন। PI পরে। PEA। হ্যাঁ, PE। POCK। আচ্ছা, আসছে। POCK। এই যে ময়ূরের ইংলিশ, এটা পিকক। তো এটা লেখার পরে আমাদের এখানে অনেকগুলো ময়ূরের ছবি চলে আসছে। তো এখন আমরা গ্রাফিক্সে দিব। গ্রাফিক্সে দেওয়ার পরে মানে আমাদের যেগুলো PNG আকারে, যেগুলোর ব্যাকগ্রাউন্ড নাই, ওইগুলো শুধু আসবে। আর যদি আমরা ছবিতে দেই তাহলে বাস্তব ছবি আসবে, বাস্তব ময়ূরের ছবি আসবে। তো এখানে তোর বাস্তব ছবি বসাইলে সুন্দর লাগবে না, এই জন্য আমরা এখানে গ্রাফিক্স বসাবো। গ্রাফিক্স বসানোর পরে এই যে যেমন আমাদের যেটা পছন্দ হবে ওইটা আমরা এখানে দিব। এই যে দেওয়ার পরে এটা কিন্তু চলে আসছে ময়ূর। তো আমরা চাইলে যে কোনো জায়গায় বসায়, মানে প্রয়োজন অনুযায়ী বসায় সুন্দর করতে পারি। আর যদি প্রয়োজন না থাকে তাহলে তো বসানোর দরকার নেই, তাহলে সুন্দর নাও হতে পারে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। কারোর আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ওই যে ময়ূর লোগোটা যে বসাইছেন, ওই যে থাক থাক একটা সাদা অংশটা, এটা একটু আবার বুঝাই দিন, দেখে দিন। এটা এটা এগুলা 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 হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এগুলা দেখাই দিই আবার। আচ্ছা, আমার এখানে কারেন্টটা ল্যাপটপও চার্জ হয় নাই, আমি কি লিখ নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা প্রথমে কপি করব। কপি করার পর এটা আমরা ছোট করে কেটে নিব। কাটার পর এখানে এটা আমরা বসাবো। এই যে একটা থাক হইলো, তারপর এটারে আবার কপি করব।
কপি করার পর এটার আবার আমরা একটু ছোট করে দিব। ছবিটা না বসাই কি এটা বানাতে পারবো না? ধরেন এই যে বড় যে ছবিটা বসাইলাম, এটা, ইয়োটা লোক, হ্যাঁ, বড় এটা আপনি লোগোটা রিমুভ না। রিমুভ করে দিয়ে হয়তো বসাতে পারবেন এরকম। ছবি ছাড়া তো আর পারবে না, কারণ এটা তো ছবি থেকেই অংশটা কেটে আনছি। ও আচ্ছা। তারপরে এটা আমরা এরকম দিয়ে দিব। এটা যার যতটুকু ক্রিয়েটিভিটি, এরকম ক্রিয়েটিভিটি অনুযায়ী তৈরি করে আর কি। এটা আমরা একটু 3D টাইপের তৈরি করছি। যদি এগুলা না থাকতো তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগতো না। তো এই জন্য আমি এটা এগুলা অ্যাড করে দিছি আর কি, যেন সুন্দর লাগে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা ক্লাস শেষ করব। কারোর কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই তো আপনারা গ্রুপের মধ্যে নোট করে লিখে দিবেন যে হোমওয়ার্ক কি কি। প্রত্যেক জনের 2টা করে ডিজাইন করতে হবে, ফেসবুকের পোস্টার ডিজাইন করতে হবে 2টা প্রত্যেক জনের। একটা হচ্ছে জুতার পোস্টার, আর একটা হচ্ছে কসমেটিক্স এর অথবা স্কিন কেয়ার প্রোডাক্টের। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।